ওয়েলকাম টু মার্কস ডেজার্ট একাডেমি। মার্কস ডেজার্ট একাডেমি হচ্ছে আমাদের দেশে এই ডেজার্ট প্যাটিসারির আইটেমগুলোকে শেখানোর অনলাইনের সেই প্ল্যাটফর্ম যেটি মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার আয়োজিত। আমরা এই লাইভে ডেসক্রাইবলি সমস্ত আইটেমগুলোকে শিখে আমাদের মেনুতে আমরা অ্যাড করতে পারবো। সবাইকে আমরা রিকোয়েস্ট করছি মার্কস ডেজার্ট একাডেমির এই স্টুডিও লাইভ যেটি বাংলাদেশে প্রথম, এবং এই লাইভটিতে আপনারা অনেক কিছু ডেসক্রাইবলি শিখতে পারবেন। অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মার্কস ডেজার্ট একাডেমির লাইভে। আমি রয়েছি মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন শেফ জেনিফার শাওন। আজকের আমাদের যে আইটেমগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি টেস্টি অ্যান্ড ইয়াম্মি। এটা হচ্ছে কিডস স্পেশাল আইটেম। সেই আইটেমগুলো সম্বন্ধে কিছুক্ষণ পরে আপনাদেরকে শেফ জেনিফার শাওন ডেসক্রাইবলি বলে দিবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মার্কস ডেজার্ট একাডেমির একটা লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের দেশে আমাদের এই খাবারের জগতে অনেক বেশি ভিন্নতা নিয়ে আসতে পারি, আরও নতুন নতুন আইটেমকে নিয়ে আসতে পারি। সবসময় মনে রাখতে হবে খাবার, ডেজার্ট বা সুইট আইটেম যেটাই বলি আমরা সবসময় চেঞ্জেস চাই। বিভিন্ন মেনু আমরা খেতে পছন্দ করি, সবসময় নতুনত্ব খুঁজে বের করি। সো এটাই হচ্ছে সেই আর্ট এবং সেই শিল্প যাকে আমরা বলি কুলিনারি আর্টস, এবং এর আন্ডারে হচ্ছে ডেজার্ট, প্যাটিসারি, বেকারি, পেস্ট্রি অ্যান্ড লটস অফ ডিপার্টমেন্ট। সো আমার সঙ্গে রয়েছে শেফ জেনিফার শাওন। উনি আপনাদেরকে এখন ডেসক্রাইবলি বলবে আজকে আমরা কি কি আইটেমকে তৈরি করব। আমাদের সেগমেন্ট হচ্ছে কিডস স্পেশাল, সো বাচ্চাদের জন্য হচ্ছে আমাদের আইটেমগুলো প্রিপেয়ার করা হবে। সো আজকে আমরা ফার্স্ট যে আইটেমটা প্রিপেয়ার করব সেটা হচ্ছে মিনি ডোনাটস। সো ডোনাটস হচ্ছে বাচ্চাদের খুবই ফেভারিট আইটেম। সো এটারই ছোট ছোট ভার্সনগুলো আমরা দিব যেন পার্টিতে আমরা সার্ভ করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা বানাবো কুকি ক্রেজড মিল্কশেক, এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে র্যান্ডির ক্রিস্পস। এই তিনটা আইটেম আজকে আমরা প্রিপেয়ার করব। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডোনাটের ডোটা দিয়ে আমরা স্টার্ট করব, বিকজ ডোটা ফার্মেন্টেশন হতে হবে, দেন ওটাকে রোল করে আবার প্রুফিং এর জন্য রাখতে হবে। সো ইট উইল টেক লং টাইম। তো আমরা ডোনাটের ডো দিয়ে শুরু করব। আপনাদের সুবিধার্থে আমরা রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিচ্ছি যে আমরা কতটুকু কোয়ান্টিটির কি কি দিচ্ছি। হ্যাঁ, আমরা ডোটা যখন তৈরি করব সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। ডোয়ের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটার পরে আমরা কোনটা দিচ্ছি। এখানে অনেক কিছু রয়েছে যেটা ফার্মেন্টেশনের জন্য ইউজ করা হয়, এটাকে একসাথে মিক্স করা যায় না। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডোতে। ডো মেকিং এর ইম্পর্টেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি। ডোটা পারফেক্ট হবে তার মানে হচ্ছে আপনার ফুডটাও খুবই পারফেক্ট হবে। সো শেফ জেনিফার, ওকে আমরা স্টার্ট করে দিই। এখানে আমরা 250 গ্রাম ফ্লাওয়ার নিয়েছি, অল পারপাস ফ্লাওয়ার। অল পারপাস ফ্লাওয়ার, এটা আমরা বলতে এটা বুঝি যে আমরা রেগুলার যে ফ্লাওয়ারগুলো কিনতে পাই, যেটাতে আমরা পরাঠা, রুটি তৈরি করে খাই, সেটাকে আমরা বলি অল পারপাস ফ্লাওয়ার, যেটা রেগুলার ফ্লাওয়ার, সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে অ্যাড করব সুগার। সুগার, এটা হচ্ছে হোয়াইট সুগার। গ্রানুলেটেড সুগার যেটা আছে বা রেগুলার সুগার, সেটা আমরা দিচ্ছি 40 গ্রাম। 40 গ্রাম অফ সুগার। জি, তার সাথে আমরা এখন অ্যাড করব সল্ট 3 গ্রাম। 3 গ্রাম সল্ট। মনে রাখতে হবে যে সুগারের টেস্টটা হচ্ছে অনেক সুইটের দিক থেকে তিখা হবে, আর সল্টেরটা হচ্ছে সল্টের দিক থেকে তিখা হবে। যখনই দুইটার কম্বিনেশন আসবে ডোতে, তখন এটাকে একটা মাইল্ড টেস্টে নিয়ে আসবে। সো সুগার ফর ব্যালেন্স, সল্ট ফর ব্যালেন্স ইজ ভেরি নেসেসারি। জি, আর এখানে একটা জিনিস বলে দিই, আমরা এখানে বাটারটা ইউজ করছি আনসল্টেড, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা সল্ট ইউজ করছি। আপনি যদি সল্টেড বাটার ইউজ করেন সেক্ষেত্রে আর এক্সট্রা সল্ট দেওয়া দরকার পড়বে না। ওকে, সো এখানে আমরা ইস্ট নিচ্ছি। আমরা এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি, সেটা হচ্ছে 8 গ্রাম। 8 গ্রাম ইনস্ট্যান্ট ইস্ট, মানে যেটা ইনস্ট্যান্টলি ইউজ করা যায় সেটা। ইস্ট আমরা ইউজ করব বা অ্যাড করব কোনো ডোর মধ্যে, ডেফিনেটলি এটা খেয়াল রাখবেন ডিরেক্টলি সল্টের উপরে আমরা ইস্ট কখনোই ঢালবো না, তাহলে ইস্টের যে অ্যাক্টিভনেসটা আছে সেটা হচ্ছে তখন ডাউন হয়ে যাবে, তখন এটা প্রপারলি রাইস করবে না। দ্যাটস আমরা একটু সেপারেটলি আমরা দুটাকে রাখবো, যদিও আলটিমেটলি সবকিছু একসাথে কম্বাইন হচ্ছে, বাট তারপর আমরা যখন অ্যাড করব ডেফিনেটলি ওটাকে সেপারেট ওয়েতে আমরা এটাকে অ্যাড করব। অবশ্যই এখানে আমরা 4 গ্রাম ইমপ্রুভার দিচ্ছি। ইমপ্রুভারটা যখন দিবেন অবশ্যই এটাকে মেজার করে তারপরে দিবেন, বিকজ ইস্ট হোক বা ইমপ্রুভার হোক কোনো কিছু এক্সেস ইউজ না করাটা বেটার। প্রতিটা জিনিসের মেজারমেন্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি ইটস আ কেমিক্যাল। সো আপনি যখন আমরা এটাকে পারফেক্টলি রাইস করার জন্য, এটার শেপটাকে হোল্ড করার জন্য আমরা এখানে ইমপ্রুভার দিচ্ছি, এর থেকে বেশি কোনো কিছু না। সো আপনি যখন প্রপারলি মেজারমেন্ট অনুযায়ী দিবেন তখন এটা আপনার হেলথের জন্য ডেফিনেটলি হার্মফুল কোনো এফেক্ট আনবে না। আর ইমপ্রুভারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ইমপ্রুভ করে, যে জিনিসগুলোকে ইমপ্রুভ করে সেটাই হচ্ছে ইমপ্রুভার। এবং ব্রেড ইমপ্রুভার, কেকের ইমপ্রুভার, এই জিনিসগুলোকে আমরা ইউজ করি দুইটা ভার্সনে, পাউডার অ্যান্ড জেল ভার্সন। সো আপনারা যখন এগুলোকে মার্কেট থেকে নেবেন তখন আপনারা অবশ্যই সেগুলোকে দেখতে পাবেন। এবং আমরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। আমরা এখানে দিয়ে দিচ্ছি বাটার, এন্ড ডেফিনেটলি সফট বাটার এখানে ইউজ করবেন। ওকে, এই সবগুলো ড্রাই নেই জেনিফার শাওন, যে আমরা যখন বাটারের ভার্সনটাকে ইউজ করি সবসময় হচ্ছে
ক্ল্যারিফাইড বাটার, সফট বাটার, হার্ড বাটার, লিকুইড বাটার। এটা কিন্তু একই বাটারের বিভিন্ন ভার্সন। ক্ল্যারিফাইড হচ্ছে হিটে সম্পূর্ণ ক্ল্যারিফাইড হয়ে যে অয়েল চলে আসবে, মিল্ক আলাদা হয়ে যাবে, দ্যাট ইজ ক্ল্যারিফাইড বাটার। যেটাকে একটু মেল্ট করবো, যেটা লিকুইড থাকবে, দ্যাট ইজ লিকুইড বাটার। রুম টেম্পারেচারে রেখে দেওয়া নরম যে বাটারটা সেটা হচ্ছে সফট বাটার। কিছু কিছু ডোর ক্ষেত্রে হার্ড বাটার হচ্ছে ফ্রোজেন যে বাটারটা সেটার প্রয়োজন হয়। সো ভার্সন ডিফারেন্ট হবে বাট বাটার একই। জি। So আমরা সো নেক্সটে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্ট সব একসাথে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব। আমি এখানে একটা ডো মিক্সচার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে যদি আপনার বাসায় ডো মিক্সচার না থাকে, নাথিং টু ওয়ারি, আপনি যেটা করবেন এটাকে ইজিলি আপনি হাত দিয়েও আপনি ডোটাকে নিট করতে পারবেন। এবং যখন আপনি হাত দিয়ে ডোটাকে নিট করবেন, ডেফিনেটলি খেয়াল রাখবেন এটাকে মিনিমাম 8 to 10 মিনিটস প্রপারলি নিট করতে হবে এবং হাতের তালু ইউজ করতে হবে সেক্ষেত্রে। এবং আপনি ততক্ষণ পর্যন্ত প্রেশার দিয়ে এটাকে নিট করবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে এখানে ইস্টের গ্রেইনস গুলো দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা নিট করতে হবে। নিট করা মানে হচ্ছে ডোটাকে হাত দিয়ে সুন্দর করে নিট করা। ওকে, সো আমি এখানে মেশিনটাকে অন করে দিচ্ছি এবং আমি এখানে পাওয়ার দিব হচ্ছে অনলি 1। আমরা স্পিড ফার্স্টে লো রাখবো, আদারওয়াইজ এটা উপরে রাইজ করে যাবে, ফুলে যাবে বা উড়ে যাবে। তো এখানে আমরা ফার্স্ট স্টেপ 1 স্পিড দিয়ে এটাকে জাস্ট আমরা মিক্স করছি। দেন আমি এখন এখানে সব লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে দিয়ে দিব। সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমরা মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি, যেটাকে আমরা পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। তো এখানে আমাদের মিল্ক লাগবে হচ্ছে 130 ml। তার সাথে আমি এখানে এগ ইয়োক নিয়েছি। আমাদের এখানে এগ ইয়োক লাগবে 3টা ডিমের। 3টা ডিমের শুধু ডিমের কুসুম যেটা সেটা আমরা নিয়েছি, এগ ইয়ক যেটা। এই যে আমরা এগগুলোকে যে আমাদের ডেজার্টে প্যাটিসাইজে ইউজ করি, এগুলো বিভিন্নভাবে ইউজ করা হয়। এগ হোয়াইট আলাদা, এগ ইয়ক আলাদা, এভাবে ইউজ করা হয়। সো এখানে আমি 130 ml লিকুইড মিল্ক দিচ্ছি, তার সাথে আমরা 3টা এগ নোজ দিচ্ছি, এগ ইয়োকের নোজ মানে হচ্ছে 3 পিস এগ ইয়োক। তার সাথে আমি দিচ্ছি ফিউ ড্রপ অফ ভ্যানিলা এসেন্স। এই 3টা লিকুইড ইনগ্রেডিয়েন্ট আমরা একসাথে মিক্স করে নিব একটা জগে, এন্ড আস্তে আস্তে আমরা এই ডোর মধ্যে এটাকে অ্যাড করে দিব। এখন আমি স্পিডটাকে আস্তে আস্তে ইনক্রিজ করব, 1 থেকে এখন আমি 2 এ নিব। আর সবসময় আমরা যখনই যে কোনো ডো তৈরি করব কখনোই হাই স্পিডে আমরা একবারে যাব না। ঠিক আমরা যখন এটাকে 1-এ সুইচ দিলাম, দ্যাট মিনস স্লো, 2-এ হচ্ছে একটু বেশি, 3-এ হচ্ছে একটু বেশি, এভাবে আমরা যে ইকুইপমেন্টগুলোকে ইউজ করি আমরা আসলে তার সাথে ফ্রেন্ডলি হই। সো আপনি যেভাবে ইউজ করবেন সবসময় স্লো, মিডিয়াম টু হাই, এভাবে আপনার ডোকে তৈরি করতে হবে। আমরা 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে আমরা ডো মিক্সিং এর জন্য স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। স্টেপে দিয়েছি, স্পিড 3 নম্বরে আছে। এখন এটা খুব ভালোভাবে নিট হচ্ছে এবং এটা 5 মিনিটস পর্যন্ত নিট হওয়ার পরে আমরা এটাকে তুলে ফেলবো। এবং এই ডোটি আমার মনে হয় শেফ জেনিফার শন একটু যদি আমরা বলে দিই যে আমরা যখন হাতে বানাবো অবশ্যই গ্লাস বোল ইউজ করবো না এবং স্টিল বোল ইউজ করবো, বিকজ গ্লাস বোল ইজ ভেরি ডেঞ্জারাস। মনে রাখতে হবে আমরা যখন ডো হাতে তৈরি করতে বলবো অবশ্যই স্টেনলেস স্টিলের বোল ইউজ করবেন, যেটা আপনার জন্য সেফ। এবং হাতের ঠিক এই অংশটার ইউজ হচ্ছে সবচেয়ে বেশি এটাকে নিট করার জন্য। ওকে, আমার ডোটা এখানে মোটামুটি ভাবে নিট হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে ফেলবো। ওয়ান্ডারফুল। এবং অবশ্যই মেশিনটা না থাকলে যে হবে না এটা অনেকে প্রশ্ন করছেন, অবশ্যই হবে। হাতে আপনি এই ডোটিকে দিতে পারবেন ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডো দিই, সেই ডোটা আপনি, আমি বোলটা এই পাশে দিচ্ছি, সো ওভাবেই আমরা এই ডোটাকে আমরা কমপ্লিট করতে পারবো। সো আমরা একটু ফ্লাওয়ার দিয়ে দিলাম। এই ফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে প্রপারলি ওই মেশিন বোল থেকে এই ডোটা উঠে চলে আসবে এবং এটা প্রপারলি আমরা প্রুফিং এ রাখবো এবং মেশিন বোলটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যাবে। আমরা অনেক সময় মেশিন বোল ইউজ করার সময় চিন্তা করি যেটা এত স্টিকি কেন হয়ে আছে। সো আপনি প্রপারলি যখন ইউজ করবেন, একটু পরে শেফ জেনিফার শন আপনাদেরকে দেখাবে যে পুরো বোলটা ক্লিন, ডোটাকে যখন উঠিয়ে আনা হয় কিভাবে আনা হয়। সো আমরা কিন্তু ডোটাকে নিট করছি এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু শক্ত হবে না অনেক বেশি, এটা একটা সফট ডো হবে। এই যে এরকম ডোয়ের কিন্তু অনেকগুলো নাম আছে, সেটাও বলে দিই আমি। শেফ জেনিফার যখন বলো সফট ডো মানে হচ্ছে নরম ডো, হার্ড ডো, এটা করতে হবে, লিকুইড ডো, এরকম কিন্তু ডিফারেন্ট টাইপের ডো রয়েছে। যে ডোগুলোকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কোনটা কোন ভার্সনে রয়েছে, প্রত্যেকটা ট্রিক্স এন্ড টিপস আপনারা লিখে রাখবেন। ওকে, ডোটা আমাদের নিটিং ডান টোটালি, এবং যখন এটা প্রপারলি নিট হয়ে যাবে দেখবেন আপনার হাতে লাগছে না।
সো এটাকে এখন আমরা এভাবে করে ডোটাকে রেখে দিব। অনেক সময় আমরা যেটা করি যে ডো রাখার সময় আমরা উপরে একটু অয়েল বা বাটার ব্রাশ করি। এটা করার কোনো দরকার নেই এবং এটা করবেনও না। তখন এখানে ফ্যাটের পরিমাণ এক্সেস হয়ে যাবে। হ্যাঁ। সো আমরা এটা করব না। এটাকে এখন আমরা ক্লিয়ার র‍্যাপ দিয়ে র‍্যাপ করে এটাকে আমরা রেখে দিই। আরেকটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, যখন এই ডোটাকে উঠিয়ে নিয়ে আসবেন, যখন এটা হাতের মধ্যে লাগবে না, দ্যাট মিনস এটা আপনার ডো রেডি। এবং এর উপরে জাস্ট ক্লিন ফিল্ম দিয়ে রাখলে হবে, কোনো অয়েল বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যেখানে অতিরিক্ত ফ্যাট আসবে। সো আপনি জাস্ট ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রাখলে পরে আপনার ডোটা সুন্দর মতো প্রুফিংয়ে থাকবে। এবং এটা শুনো আমার সময় নেব মাত্র 30 মিনিটস। আমাদের এই এটাকে এখন আমরা ফার্মেন্টেশনের জন্য রাখবো। বেকিং এর ক্ষেত্রে এই ধরনের জিনিসে কিছু স্টেপ থাকে, যেরকম ফার্স্টে এটাকে আমরা লং টাইমের জন্য রাখবো, এটা যেন প্রপারলি অ্যাক্টিভ হয় এবং এটা রাইস করে। সো এটাকে একটা ওয়ার্ম প্লেসে অথবা রেগুলার রুম টেম্পারেচার আমরা 30 মিনিটস এর জন্য ফার্মেন্টেশনে রাখবো। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমি একটা কথা আমাদের সমস্ত স্টুডেন্টকে বলে দিয়েছি, আমরা প্রুফার নামে একটা ইকুইপমেন্টকে চিনি, যেটাকে বলা হয় প্রুফার, মানে প্রুফিং করা। কাঁচা ডোকে প্রুফ করে সে ফ্লাপি করে তোলে। আমরা কিন্তু আমাদের ঘরে চাইলে পরে সেই প্রসিডিউরটিকে চালু করতে পারি। আমাদের প্রত্যেকের বাসায় একটা করে কিচেন রয়েছে। ঠিক যখনই আমরা এই ব্রেডের ডোগুলোকে তৈরি করব, সেই ব্রেডগুলোকে আমরা ট্রের মধ্যে রেখে বা যে কোনো কিছুর মধ্যে রেখে যখন এটা প্রপারলি শেপে চলে আসবে, সেকেন্ড স্টেপে যখন প্রুভিং করি আমরা, তখন আমাদের এই ছোট কিচেনে আমরা একটা ছোট হাঁড়ির ভিতরে একটু পানি দিব, সেটাকে বয়লিংয়ে নিয়ে আসবো, ওই কিচেনের ডোরটাকে বন্ধ রাখবো, ওখানে স্টিম এবং ওয়ার্ম যে রুম টেম্পারেচারটা ক্রিয়েট হবে, এবং ওখানে আমরা ব্রেডটাকে রেখে দিলে সবচেয়ে সুন্দরভাবে আপনার ব্রেডটা প্রুফিং হবে। এটাকে বলা হয় ম্যানুয়াল প্রুফিং সিস্টেম। যখন এই প্রুফিং মেশিন, স্প্রে ওয়াটার এবং হিটের মেশিনগুলো ছিল না, তখন ঠিক সনাতন পদ্ধতিতে এভাবেই ব্রেডকে প্রুফিং করা হতো। সো আমরা সবসময় সনাতন পদ্ধতির যে কুকিং মেথডস, এগুলোকে শিখলেই আমরা কিন্তু অটোমেশনে বা অটোমেটিক যে মেশিনগুলো রয়েছে সেগুলোতে আমরা কাজ করতে পারবো। সবচেয়ে চমৎকার লাগে যখন আমরা দেখি যে চুলায় হাঁড়ির ভিতরে সুন্দর একটা বান চলে আসছে, ওয়ান্ডারফুল কালার। এটাই হচ্ছে আর্ট, এটাই হচ্ছে শিল্প। ওভেনের যে বেকিংগুলো আমরা করি সেগুলো হচ্ছে পারফেক্টলি টেম্পারেচার মেনটেন করে, টাইমিং মেনটেন করে আমরা করে থাকি। সো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি হাজার হাজার ছবি আপনাদের মার্কস ডেজার্ট একাডেমির আমাদের যে স্টুডেন্টরা রয়েছেন তাদের কাছ থেকে দেখেছি এবং আসলে অনেক আনন্দিত হয়েছি। সো আমরা চলে যাবো এখন জেনিফার শাওনের কাছে আমাদের নেক্সট স্টেপের জন্য। ওকে, সো এখন আমরা যেটা করব, এই ডোটা আমরা এইমাত্র রেডি করলাম, যেটাকে আমরা রেখে দিচ্ছি এভাবে একটা আমরা গ্লাস। একটু পাশাপাশি দুটাকে রাখি, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ আমরা এবং চাই যেন আমাদের স্টুডেন্টরা সবকিছু থাকে। জাস্ট যে ডোটাকে আমরা এখনই মেশিন থেকে বের করেছি ওটা হচ্ছে এরকম। আমার মনে হয় আমরা একটু এখানে রাখি, আমরা একটু ফোকাস করে আমাদের স্টুডেন্টদেরকে দেখাতে চাই, দুইটাই পাশাপাশি রাখি। এবং শেফ জেনিফার একটু ব্রিফ করবেন এটা, জি, যে আমরা বানানোর পরে এবং প্রুফিং এর পরে। ওকে, সো এটাকে আমরা এইমাত্র বানিয়েছি, এটাকে আমরা 30 মিনিটস এর জন্য ফার্মেন্টেশনে রাখবো। এবং সময় স্বল্পতার কারণে আমি সেম ডোটা আরো 30 মিনিটস আগে আমি করে রেখেছি এবং এটা রাইস হয়ে কিন্তু ফুলে উঠেছে এখন। সো এই যে যেটা ফার্মেন্টেশন অলরেডি ডান, সেই ডোটা দিয়ে এখন আমরা ডোনাটসটাকে প্রিপেয়ার করবো। যদি সম্পূর্ণভাবে আমরা ক্লোজলি না দেখি তখন কিন্তু বোঝা যাবে না। আমরা শিখি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আমাদের কান, চোখ, নাক, আমাদের ব্রেন, আমাদের টেস্টের জন্য টাং, সবকিছু একসাথে কাজ করে, তখনই আমরা এই কালিনারি আর্ট শিখতে পারি। তো পঞ্চ ইন্দ্রিয় সমন্বয়ে শিখতে হলে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং টেস্ট করতে হবে। সো অল আর ইম্পর্টেন্ট। ওকে, সো এই ডোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুলে উঠেছে। এই যে এটাকে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন, দেখেছেন? ওকে, সো ইটস ডান। এবং যে কোনো ডো রাইস করার রিজন হচ্ছে এখানে ইস্ট এবং সুগার থেকে এটা ভেতরে হচ্ছে একটা গ্যাস উৎপন্ন হয়, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো আমরা এটাকে আরেকবার নিট করে নিব, এটাকে আমরা সুন্দর আরেকটু করে নিট মিক্স করে করে। নিব যেন এক্সেস যে এয়ার গুলো আছে সেই এয়ার গুলো চলে বের হয়ে আসে। বিকজ এই এয়ার গুলো যদি আমার ডোর মধ্যে থাকে তাহলে যেটা হবে, আমি এটাকে বেক করার পরে বা ফ্রাই করার পরে ভেতরে বড় বড় হোল থাকবে যদি এয়ারটা না বের হয়ে আসে। দ্যাটস আমি ভালো করে এটাকে আবার নিট করব, নিট করে দেন এটার এয়ারটাকে বের করে ফেলবো, দেন আমি এটাকে রোল করব। একদম ডিসক্রাইবলি র ম্যাটেরিয়ালস, ইনগ্রিডিয়েন্টস টু দ্য ফিনিশ প্রোডাক্ট এবং তার প্রেজেন্টেশন। এবং আজকে থাকবে চমক, আমরা যখন খাবারগুলোকে সাজাবো তখন আপনি অবশ্যই বুঝে যাবেন আমরা কোন আঙ্গিকে সাজিয়েছি। শেফ জেনিফার শাওন, আপনি আবারও আমাদের আজকে যে 3টা আইটেম রয়েছে একবার আইটেমের নামগুলো বলে দেবেন, আমরা এটাকে নিট করতে করতে এবং কাজ করতে করতে। জি অবশ্যই শেফ, আমি নিট করতে করতে আমরা বলে দিচ্ছি। আমরা আজকে ফার্স্টে যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে মিনি ডোনাটস। এরপর আমরা যেটা বানাবো সেটা হচ্ছে কুকি ক্রেজড মিল্কশেক, এবং আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে র্যান্ডিস ক্রিস্প। তো আমরা এখানে একটা ট্রে নিয়ে নিচ্ছি, ট্রের মধ্যে আমরা অল্প একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিব যেন এটা নিচে লেগে না যায়। প্রপারলি উঠে আসে। আচ্ছা, এখন আমরা এই ডোটাকে নিট করব এবং অবশ্যই তার আগে হাতকে রানিং ওয়াটারে 20 সেকেন্ড ওয়াশ করে নেবেন। হ্যাঁ, এটা একটা কারণ বলে দিই আমরা, যে
কালিনারি আর্টসে আমরা ইনগ্রিডিয়েন্টস টু কুকড প্রোডাক্ট অনেক কিছু রয়েছে যেটাতে আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারি না, যেটা হয়তো গলে যাওয়ার চান্স থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে ওই কুকড ফুডগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলোকে যখন আপনি হাত দিয়ে টাচ করবেন, অবশ্যই 20 সেকেন্ডস রানিং ওয়াটারে আপনার হাতটাকে ধুয়ে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো জার্মস না থাকে এবং কোনো মিসকন্ডামিনেশনের ক্রিয়েশন না হয়, ফুডটা যেন কন্ডামিনেট না হয়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি যে হাইজিনকে মেনটেন করে নেওয়া। এবং ঠিক যেভাবে আমরা এখন রোলার পিন দিয়ে এটাকে আমরা এটাকে বেলে নিচ্ছি, মনে রাখতে হবে সেটা আলতো হাতে হতে হবে, খুব বেশি প্রেশার একবারে দেওয়া যাবে না, তখন এটা বেশি থিন হয়ে যাবে। সো স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি পরিমাণে ময়দা ডাস্ট করবেন না, শুধু নিচের দিকে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে দেখে আমরা নিচের সারফেসে দিচ্ছি, আমরা কিন্তু অন টপ কোনো ফ্লাওয়ার অ্যাড করছি না। আপনি যত বেশি ময়দা অ্যাড করবেন তত বেশি কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, সো টাইট হয়ে যাবে, এই ব্যাপারটা টেস্টটা দিবেন আপনি, একটু কেয়ারফুল থাকতে হবে। এবং খুবই আলতো হাতে। আপনারা সবাই খেয়াল করেন যেভাবে রোলার পিনটা আমরা চালাচ্ছি, প্রেস করছি না বেশি, স্লোলি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা এই ডোটিকে এখন আমরা জাস্ট রোলার পিন দিয়ে রোল করব এবং রাখবো, বাট এর মাঝখানে যেহেতু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এভাবে 4 বার 5 বার 6 বার করতে হবে। আমরা এখন শুরু করতে পারি, আমাদের কাটিংয়ে চলে যাবো আমরা। সো আমরা এখানে ডোনাটের ডোটাকে এরকম ফ্ল্যাট একটা রোলিং পিন দিয়ে রোল করে নিয়েছি, এবং এটার থিকনেস হবে অ্যারাউন্ড আপনার 2 to 3 সেন্টিমিটার। আচ্ছা, সো এখন 2 সেন্টিমিটার থিকনেস রাখলে এনাফ এটার জন্য, এর থেকে বেশি দরকার নেই, বিকজ এটা আরো রাইস করবে। আমি যদি এখন এটা রোল করার পর 2 সেন্টিমিটার আসে, এটা রাইস করার পর ফার্মেন্টেশনের পরে এটা 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটারের মতো চলে আসবে। তো এখানে আমরা একটা কাটার নিয়েছি, এটা হচ্ছে ডোনাট কাটার বলে। এরকম আপনি বিভিন্ন সাইজের পেয়ে যাবেন, ছোট বড় বিভিন্ন সাইজের আপনি পাবেন। সো আমরা এখানে যেহেতু আমরা মিনি ডোনাট বানাচ্ছি, সো আমরা স্মল সাইজের একটা কাটার নিয়েছি। তো এটাকে আমরা একটু ফ্লাওয়ারে ডিপ করে নিচ্ছি যেন এটা ইজিলি কেটে উঠে যায়, এটার জন্য আটকে না থাকে। এটা হচ্ছে একটা ট্রিক্স, আমি একটুখানি কাছের থেকে দেখে দিই যে এটাকে যখন আমরা ফ্লাওয়ার দিয়ে একটু ডাস্ট করে নিব, যেন কাটলে পরে সেটি উঠে আসে। খুবই ইম্পর্টেন্ট থিং এবং খুবই ইম্পর্টেন্ট টিপস। যে কোনো একটা কর্নার থেকে জাস্ট এভাবে করে আমরা একটু ঘুরিয়ে নিব এবং এটাকে সুন্দর করে তুলে নিব। সো এভাবে করে আমরা আমাদের ডোনাটস গুলাকে কেটে নিব, এবং মাঝখানের যে বলটা থাকবে এটাকে আমরা আস্তে করে একটুখানি তুলে নিব, এবং এটাকে আমরা এরকম একটা ট্রের মধ্যে রেখে দিব, এবং একটু দূরত্ব রেখে আমরা এটাকে রাখবো, কারণ এটা কিন্তু রাইস করে আরো ফুলবে। সো এটা যেন লেগে না যায়, এর জন্য আমরা একটু প্রত্যেকটাকে একটু সেপারেট রেখে রেখে দেন আমরা এটাকে কাট করব। সবাই মাথায় রাখবেন, যখন এটা প্রুফিং হবে আরো ফুলে উঠবে, তখন কিন্তু ওর প্রত্যেকটা সাইড থেকে ও ছড়িয়ে যাবে, এবং একটু গ্যাপ রেখে সবগুলোকে বসাতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। আমরা ডোনাটকে কাটছি এবং খেয়াল করবেন দেখে আলতো হাতে ধরতে হবে, খুব চাপাচাপি করে ধরলে বসে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে, লুকসটা সুন্দর আসবে না। আর খাবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লুকস। শেফ জেনিফার শোন, আপনি একটু এক্সপ্লেন করবেন আমাদের প্রুফিং টাইম। এরপরে আমরা এভাবে করে কেটে রেখে এটাকে আমরা মিনিমাম 15 মিনিটের জন্য ফার্মেন্টেশনের জন্য রাখবো, এবং ওই এটা প্রুফিং হয়ে যাবে তখন প্রপারলি। আমরা 15 মিনিট এবং যেটা করতে পারেন বাসায় হচ্ছে আপনি কিচেনের জায়গাটা একটু ওয়ার্ম থাকে, সো আপনি ওখানে একটা সাইডে রেখে দিতে পারেন, অথবা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার কিচেনে যদি মনে হয় যে বা ওয়েদার ঠান্ডা অনেক, যেরকম সামনে উইন্টার চলে আসছে, তো সেক্ষেত্রে যেটা করবেন এরকম একটা ট্রে রেখে একটা পাত্রে একটু গরম পানি করে ওই পাত্রটাকে পাশে রেখে দিবেন, এবং পুরো পাত্র সহ ট্রেটাকে কভার করে রাখবেন, তাহলে এটা স্টিমে যেটা হবে এটা ওই হিটটা পাবে এবং হচ্ছে এটা অটোমেটিক্যালি রাইস করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এটা যে আমরা কাটলাম, কাটার পরে মাঝখানের ছোট ছোট গোল গোল বস আছে, এটাকে কিন্তু আমরা ডোনাট পপস বানাতে পারি, এটাকেও ফ্রাই করে। তো তখন আমরা একটা স্টিকের মধ্যে অনেকগুলো পপস একসাথে গেঁথে দিয়েও কিন্তু সেটাকে আমরা অ্যাড করতে পারি, ডোনাট পপস হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চারা অনেক পছন্দ করবে ডোনাট পপস। তো আপনি একটা থেকে আরেকটা করতে পারেন, এবং এই যে বাকি যে ডোটা থাকবে এটাকে কিন্তু আবার আমরা নিট করব, নিট করে রোল করে দেন হচ্ছে আবার আমরা ডোনাটস করব। সো এরকম না যে আমার এটা থেকে আর কোনো ডোনাটস হবে না। যেটা ওয়েস্টেজ আমরা বলি না, সেই ওয়েস্টেজ যেটা আমরা বলি বায়ো প্রোডাক্ট বা ওয়েস্টেজ সেভিং কিভাবে করতে হয়। সো এই ডোটা কিন্তু আপনি রিইউজ করতে পারেন, আবার এটাকে নিট করে নিয়ে আপনি আবারও প্রুফিং এ রেখে আবারও ডোনাট তৈরি করতে পারেন। সো দেয়ার ইজ নো ওয়েস্টেজ ইন ফুড ইন্ডাস্ট্রি যখন আপনি প্রপারলি ট্রেন্ড আপ হবেন। ঠিক এই ডোনাট যখন আমরা তৈরি করছি, শেপটা ডিফারেন্ট হবে। যখন আমরা বড়টা তৈরি করব, সেম জিনিস সেম থিং, আমরা মিনিটা তৈরি করছি বিকজ ইটস স্পেশাল, এবং এটা আমরা কালারফুল ভাবে এই যে এখানে দেখেন আরো অনেকগুলো ডো আমাদের আছে, সো এটাকেও আপনি সেম ওয়েতে নিট আর এটাকে একটু দেখিয়ে দিতে হবে যে কিভাবে আমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে হাতের তালুতে গিয়ে এভাবে দিয়ে
এভাবে দিতে হবে, ভিতরে যেন হাওয়াটা আটকে না যায়। সো এভাবে দেওয়ার পরে জাস্ট মেক ইট লাইক দ্যাট, এভাবে রেখে আলতো হাতে ইয়োর ডো ইজ রেডি। সো এটাকে আমরা রেখে দিব ঠিক আগে যে প্রসিডিউরগুলো ছিল সেই বোলের ভিতরে, এবং ক্লিন ফিল্ম দিয়ে যেন এটা আবার প্রুফিং হয়ে চলে আসে। সো দ্যার ইজ নো ওয়েস্টেজ ইন দিস র ম্যাটেরিয়ালস অর ইনগ্রিডিয়েন্টস। একটা ওয়ার্ম প্লেসে মনে রাখতে হবে আপনাকে খাবার, আমরা যখন এখানে কাজ করছি আপনারা দেখতে পাবেন আমাদের কোনো জায়গা, আমাদের সারফেসের কোনো প্লেস কখনোই ডার্টি হবে না। এটা একটা সিস্টেম বা কুকিং এর স্টাইল। যখন আপনি কাজ করবেন, যেটা নিয়ে কাজ করবেন, সাথে সাথে সেটাকে পরিষ্কার করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিন প্লেসে কাজ করার একটা আলাদা শান্তি। আর যখনই কিচেনটা মেস আপ হয়ে যায় তখন মনে হয় নো নো নো, আর কোনো সময় আমি কুকিং কন্টিনিউ করবো না। এর জন্য ওই ওয়াশিংটা একটা বোঝার মতো হয়ে যাবে যখন আপনি টাইম টু টাইম আপনার কাজ করার যে পরিবেশটা সেটাকে যদি ক্লিন না করেন। এবং যখন ক্লিন থাকবে, কাজ করার অনেক বেশি আনন্দ আপনি পাবেন। আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট আইটেম। ওকে, সো এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে রানজির রাইস ক্রিস্প। ওকে, এখানে আমরা এটাকে রাইস ক্রিস্পের জন্য বলছি। আপনার রাইস ক্রিস্প নামে একটা কর্নফ্লেক্সের মতো পাওয়া যায়, সো আপনি চাইলে ওইটা ইউজ করতে পারেন। যদি ওটা অ্যাভেলেবেল না থাকে তো সেটার পরিবর্তে আমরা যে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খেয়ে থাকি, আপনি ওই রেগুলার কর্নফ্লেক্স দিয়েও আপনি এটাকে প্রিপেয়ার করতে পারবেন। সো এখানে আমরা কর্নফ্লেক্স নিয়েছি, এবং এখানে কর্নফ্লেক্সটাকে আমরা যেটা করেছি একটা জিপলক ব্যাগে ভরে এটাকে একটা রোলিং পিন দিয়ে আমরা হাফ ক্রাশ করে নিয়েছি। তো এখানে আমাদের কর্নফ্লেক্স আছে হচ্ছে হাফ ক্রাশ করা। আর এটা আরেকটা প্রসিডিউর রয়েছে, যখন ওই ব্যাগটা আপনার কাছে না থাকবে বা কোনো প্লাস্টিক দিয়ে রোলিং পিন দিয়ে না করবেন, আপনি হ্যান্ড গ্লোভস পরে আপনি সুন্দর করে, বা আপনার হাতটা যেন ড্রাই থাকে ওয়াশ করার পরে, নাইসলি সফটলি আপনাকে ক্র্যাশ করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা। আপনাদের ক্র্যাশ দরকার, সেটা যে কোনো ওয়েতেই করবেন, বাট ইন হাইজিন ওয়ে। আমরা চলে যাই। সো আমরা এখানে কর্নফ্লেক্সকে ক্র্যাশ করে নিয়েছি। এখানে আমরা হোয়াইট চকলেট নিয়েছি এবং বাটার নিয়েছি। এখানে হোয়াইট চকলেট এবং বাটারটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিমাণে বানাচ্ছেন তার উপরে, বিকজ আপনার এখানে মেইনলি হোয়াইট চকলেটটা লাগবে হচ্ছে এই কর্নফ্লেক্সটাকে বা রাইস ক্রিস্পটাকে কোট করার জন্য। সো কোচিং এর জন্য আপনার যতটুকু পরিমাণে দরকার হবে আপনি সেই পরিমাণে এটাকে অ্যাড করবেন। তো আমরা এরকম একটা এসএসের বোলে আমরা হোয়াইট চকলেট নিয়েছি এবং বাটার নিয়েছি। খুব সুন্দরভাবে দেখাতে পারবো। একটু আমরা মনে হয় যে একটু যদি টপ শট থেকে এটাকে একটু দেখতে পারি যে এখানে কি কি রয়েছে ইনগ্রিডিয়েন্টস গুলো, তাহলে আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তারা স্ক্রিনশট রেখে দিতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এটাই হচ্ছে আমাদের লার্নিং প্রসিডিউর। এই মার্কস ডেজার্ট একাডেমি থেকে আমরা চাই সবকিছু আপনাদেরকে খুব কাছের থেকে দেখাতে, যেন আপনার টেক্সচার সহ সবকিছু বুঝতে পারেন। জি, সো এখানে আমরা এখন হোয়াইট চকলেট এবং বাটার নিয়েছি। এটাকে এখন আমরা ডাবল বয়লারে এটাকে মেল্ট করতে দিয়ে দিব। হোয়াইট চকলেট আর বাটার ডাবল বয়লার মানে হচ্ছে একটা প্যানের মধ্যে পানি নিয়ে তার উপরে বলে বসানো, ডিরেক্ট ফায়ারে দিলে চকলেটটা বার্ন হয়ে যাবে। ওকে, সো এটার চকলেটটা মেল্ট হতে হতে আমরা এখানে আরেকটি কাজ করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রাইস ক্রিস্পটা করার জন্য আমার এরকম একটা মোল্ডের দরকার হবে, যেটা হচ্ছে এরকম ব্লক থাকবে, বড় বড় সাইজের ব্লক থাকে। এখন আসি, এরকম সিলিকনের ব্লক মোল্ড কিনতে পাওয়া যায়। যদি আপনার কাছে না থাকে অ্যাভেলেবেল, তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা ফ্ল্যাট বেকিং ট্রে নেবেন, যেটার আপনার ডেপথ থাকবে অ্যারাউন্ড 3.5 ইঞ্চ ডেপথ এরকম থাকবে। ওটার মধ্যে চকলেটটাকে মেল্ট করে পুরোটাকে ফ্ল্যাট করে দিবেন। দিয়ে এটা সফট থাকা অবস্থায় বা হালকা একটু জমে যাবে যখন, তখন আপনি একটা নাইফ দিয়ে, ধারালো নাইফ দিয়ে, এবং অবশ্যই সেটাকে গরম পানিতে ডিপ করে নিয়ে দেন ওটাকে কেটে নেবেন। এবং গরম অবস্থায়, ঠান্ডা অবস্থায় যখন আপনি এটাকে কাটবেন তখন আপনি এরকম স্কোয়ার ব্লক করে নেবেন। করে এটার মাঝখানে আপনি স্টিক ঢুকে আপনি এটাকে পুরোপুরি জমাতে দিবেন। যখন এটা পুরোপুরি জমে যাবে তখন আপনি এটাকে ডিমোল্ড করবেন, এবং তখন সেপারেট করাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যদি এই মোল্ড থাকে দেন ইটস ওকে, ভেরি গুড। আপনি তখন জাস্ট এই ডাইসের ভেতরে আপনি এটাকে অ্যাড করবেন এবং প্রেস করে করে আপনি এটাকে উঠিয়ে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিলিকন ম্যাট বলা হয় বা সিলিকন মোল্ড আমরা বলে থাকি। ডিফারেন্ট টাইপের এই মোল্ড গুলো পাওয়া যায়। অনেকে আমাকে প্রশ্ন করে বলেন যে শেফ, আমরা ডোম বানিয়েছি, চকলেট কোটেড কিছু বানিয়েছি, বাট কাটতে গেলে ভেঙে যাচ্ছে। মাথায় রাখতে হবে চকলেট হচ্ছে হার্ড হয়ে গেলে ইটস লাইক এ গ্লাস, ইটস লাইক এ ডাস্ট, ইটস লাইক এ উড অর ক্রিস্পি টেক্সচারে চলে আসে। মনে রাখতে হবে এটাকে কাটতে হলে অবশ্যই একটা গরম পানির বোল সামনে রাখতে হবে। নাইফটাকে আমি একটু নাইফটাকে পেতে পারি, নাইফটাকে অবশ্যই ওর ভিতরে সুন্দর করে ডুবিয়ে এটাকে গরম করে নিতে হবে। যখন আপনি কাটবেন, কাটিংটা হবে আপনার জন্য সবচেয়ে বেশি ইজি এবং ভেঙে যাবে না, প্রপার শেপ থাকবে। ডেজার্টের ক্ল্যারিটি হচ্ছে প্রপার শেপ। যদি কোনো কিছুকে তৈরি করেন সেটার ক্ল্যারিটি দেখাবে হচ্ছে প্রপার শেপ। এই শেপ মানে হচ্ছে আকার। এই আকারটাকে আমাদেরকে প্রপারলি দেওয়ার জন্য কাটিং এর বিভিন্ন টেকনিক রয়েছে, যা আপনারা মার্কস ডেজার্ট একাডেমিতে টাইম টু টাইম আপনারা শিখতে পারবেন। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্টেপ। আমরা ডবল বয়লারে চকলেট এবং বাটারটাকে মেল্ট করেছি, চকলেটকে মেল্ট করছি। এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে,
হোয়াইট চকলেটে কিন্তু সুইটনেসটা একটু বেশি থাকে। সো এর জন্য এখানে আমরা এক্সট্রা কোনো সুগার অ্যাড করছি না। এখন আসি যদি কেউ সুগার খুব বেশি পছন্দ না করে, আপনার এখানে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে সেম প্রসেসে আপনি এখানে হোয়াইট চকলেটের পরিবর্তে হোয়াইট মার্শমেলো আপনি ইউজ করতে পারেন। বাটারের সাথে মার্শমেলোকে সেম ওয়েতে আপনি ডাবল বয়লারে দিয়ে অথবা মাইক্রোওয়েভে দিয়ে সেটাকে মেল্ট করে নেবেন। মেল্ট করে নিয়ে দেন আপনি এই রাইস ক্রিস্প অথবা কর্নফ্লেক্সের সাথে এটাকে কোট করতে পারেন। সো আপনি চাইলে হোয়াইট চকলেট ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে মার্শমেলো ইউজ করতে পারেন। সো আমরা এখন ডবল বয়লারের চকলেটটাকে মেল্ট করছি উইথ বাটার, যেটা হচ্ছে হোয়াইট চকলেট, যার ভিতরে সুগারের পরিমাণ অবশ্যই একটু বেশি, এই জন্য এক্সট্রা সুগারের ইউজ করার কোনোই প্রয়োজন নেই। এবং মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার রয়েছে আমাদের সঙ্গে সবসময়। এবং মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডারের একটি গুণ আমি আপনাদেরকে বলে দিব, যে এটাকে আপনি যখনই যেটা আমরা বলি না যে একটা থিক ক্রিম মিল্ক আমাদের প্রয়োজন ডেজার্ট তৈরি করার জন্য, সো 3 গুণ পানি, যদি 200 গ্রাম আমি মিল্ক পাউডার নেই, এর সাথে এই ডাবল ওয়াটার নিয়ে এটাকে থিক মিল্ক হিসেবে আমরা যে কোনো ডেজার্টের সাথে সেটাকে ইউজ করতে পারি, যেটা ক্রিমের ইনস্টেড অফ ক্রিম আপনাকে সেই কাজটাকে আগিয়ে নিয়ে যাবে, যেন আপনি ক্রিমের যে টেক্সচার সেই জিনিসের ডেজার্টগুলোকে তৈরি করতে পারেন। আমরা মোগল আমলের কিছু ডেজার্ট আমরা আগেও দেখিয়েছি, এবং আমাদের মার্কস ডেজার্ট কুইন কম্পিটিশনে আপনারা সবাই বানিয়ে নিয়ে এসেছেন। অদ্ভুত সব টেস্ট এবং সুন্দর সব টেক্সচার, শাহি টুকরা, এই ধরনের অনেক, আমি একটা নাম বললাম, এই ধরনের অনেক ডেজার্ট রয়েছে যার ভিতরে ফুল ক্রিম মিল্ক পাউডারের যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে অনেক বেশি, এবং সেটা আমরা অবশ্যই মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার থেকে পেয়ে থাকি। সো আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপ। আমাদের চকলেটটি মেল্ট হচ্ছে। তো সো এখানে চকলেটের আমরা টেক্সচারটাকে একটু দেখাবো, যে মেল্ট হওয়ার কোন পর্যায়ে আপনাকে সেটাকে নিয়ে আসতে হবে, সেটি খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা বলেছি পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা সবসময় যে কোনো কিছুকে শিখি, সো চোখ দিয়ে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সচার বোঝা যায়, কতটুকু মেল্ট হলো, থিকনেসটা কি, সবকিছু বোঝা যায়। অবশ্যই, এবং অবশ্যই চকলেট এখানে মেল্ট করার সময় এখানে কোনো মিল্ক বা কোনো অয়েল বা অয়েল কিছু মানে আমরা অ্যাড করবো ওয়াটার না। আপনি এখানে অ্যাড করতে পারবেন না। ওয়াটার, মিল্ক, ক্রিম আপনি এখানে দিতে পারবেন না। রিজন হচ্ছে, আমি যদি এখানে কোনো লিকুইড ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি বা ময়েশ্চার জাতীয় কোনো জিনিস এখানে আমি অ্যাড করি, তাহলে আমি যে এখানে কর্নফ্লেক্স দিচ্ছি, যেটাকে আমরা ক্রিস্প বলছি, ওই ক্রিস্পিনেসটা থাকবে না, তখন সেটা সগি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে বাটার ইউজ করেছি। সো আপনি এখানে বাটার ইউজ করতে পারেন ফর ফ্লেভার, এবং সুন্দর একটা টেক্সচার আনবে। যদি আপনি বাটার স্কিপ করতে চান, ইউ ক্যান স্কিপ ইট অলসো, নো প্রবলেম। শুধু চকলেট দিয়েও আপনি করতে পারেন। কিন্তু জেনিফার, অনেকগুলো প্রশ্ন আসছে যে এটা রিলেটেড, এটা হচ্ছে যে আমরা কোন ব্র্যান্ডের চকলেট ইউজ করেছি। আমরা আসলে লাইভে ব্র্যান্ডটা করবো না, বাজারের বেস্ট কিছু ব্র্যান্ডের চকলেট হচ্ছে, অবশ্যই সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। এবং সেকেন্ড থিং হচ্ছে, একটা প্রশ্ন এখানে চলে আসছে, একজন প্রশ্ন করেছেন যে হোয়াইট চকলেটের সুগারের পরিমাণ বেশি থাকাতে আমরা সুগার ইউজ করবো না, কিন্তু সুগার যদি কেউ বেশি খেতে চায় অবশ্যই আপনি ইউজ করতে পারবেন, বাট তার লিমিটেড। মনে রাখতে হবে, সল্টেড বাটার ফর সল্টেড ডো, আর সল্টলেস বাটার ফর চকলেটস অ্যান্ড সল্টলেস, মানে হচ্ছে সুগারের সুইটেন্স যেটা দিবে সেটাতে হচ্ছে আমরা সল্টলেস বাটার ইউজ করবো। আমরা চলে যাচ্ছি আবার, বিকজ চকলেটটা শক্ত হয়ে গেলে আমাদের কাজ হবে না। চকলেটটা মেল্ট হয়ে গেছে, এবং এটাকে খুব ভালো করে নেড়ে, আপনাকে কোনো গ্রেন শ্যাডো না থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা খুবই সুন্দর করে এটাকে এখানে অ্যাড করে দিব, এবং এটাকে নাইসলি এভাবে জাস্ট আলতো হাতে, বেশি প্রেসার দেওয়া যাবে মিক্স না, করবেন, ওকে? এবং এটা নাইসলি কোটেড হয়ে যাবে। এখন আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা স্পুন নিব, এন্ড এই যে আমাদের ব্লকটা আছে, সেটা আপনি দেন, আমি আপনাকে একটু হেল্প করছি, তাহলে খুব কুইকলি আমরা এটাকে বসিয়ে ফেলতে পারবো। জাস্ট এই ব্লকের মধ্যে আমরা এটাকে প্রেস করে করে এটাকে সেট করতে দিব। এটাকে একটা স্পুন দিয়ে সাথে সাথে প্রেস করতে হবে, যেন এটা ব্লকের আকারটাকে ধারণ করতে পারে সুন্দর। ভালো মতো প্রেস করতে হবে, আদারওয়াইজ আপনি যখন এটাকে ডিমোল্ড করতে যাবেন এটা কিন্তু খুলে যাবে যদি ভিতরে কোনো ফাঁকা থাকে, বাতাস বা কোনো কিছু ঢুকে যায়, তাহলে কিন্তু এটাকে বের করতে পারবেন না আপনি। ঠিক প্রেসিংটা সবাই দেখছেন, আমার মনে হয় জেনিফার শেপ একটু যদি আমরা একটু বাম দিকে নিয়ে নিই। সিলিকন মোল্ড, এবং খুবই ইজি এই ধরনের মোল্ডগুলোতে কাজ করা, এবং এইসব জিনিসগুলো আমরা যে সনাতন পদ্ধতির কথা সে জেনিফার আপনাদের বলে দিয়েছেন, যে ট্রের মধ্যে নিয়ে এটাকে নরম অবস্থায় কাটতে, সো দ্যাটস এ বিগ হ্যাসেল। প্যাটিনের কাজগুলো আসলেই খুবই টেকনিক্যালি হতো, টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল, বাট নাও ইজ ভেরি ইজি যখন আপনার কাছে এই ধরনের মোল্ডগুলো চলে আসতেছে। একবারে সবগুলোতে আমরা দিয়ে ফেলি বেশি করে, খুবই ইম্পর্টেন্ট। সিলিকন মোল্ডে আমাদের কুচপিসটাকে ঢালছি, যেটা আমাদের ডো সেটাকে ঢালছি, সেটা মানে খুব তাড়াতাড়ি চকলেট মেল্টেড হওয়ার পরে না, এর একটা সার্টেন টাইম থাকে, 5 to 7 মিনিটের ভিতরে রুম টেম্পারেচারে এটা শক্ত করে থাকে। আর যখন আমরা এটাকে ফ্রিজার অথবা চিলারের ভিতরে রাখবো,
সেটা আরো সুন্দর আকার ধারণ করবে এবং ডিমোল্ড করতে গেলে কখনোই সেটি ভেঙে যাবে না। ওকে, সো এভাবে করে আমরা এটাকে রেডি করব। এখন আমরা নেক্সট যেটা করব, এটার মধ্যে আমরা এখন আমরা স্টিক দিব। একটু ক্লোজলি জেনিফার সে প্রত্যেকটা জিনিসকে যখন দেখাবে খুব ক্লোজলি আমরা দেখব, আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিভাবে স্টিকটাকে দিতে হবে। আমরা এখানে স্টিকটাকে দিব এবং স্টিকটাকে দেওয়ার সময় অবশ্যই এটাখানে আপনাকে একটু কেয়ারফুলি দিতে হবে যেন এটা ভেতরে ভেঙে না যায় এবং স্টিকটা যেন এটা ভেতর পর্যন্ত স্ট্যাক হয়ে থাকে। এর জন্য আমরা যেটা করব, হোয়াইট চকলেট মেল্ট করে নিয়ে আমরা আইসক্রিমের স্টিক এভাবে নিব এবং এটাকে আমরা হোয়াইট চকলেটের মধ্যে ডিপ করব। ডিপ করে দেন এটার মাঝখানে আমি এভাবে করে এটাকে দাঁড় করিয়ে দিব। আমি আবারও একটা স্টিক নিচ্ছি, স্টিকটাকে আমরা এই হোয়াইট চকলেটের মধ্যে ডিপ করছি, ডিপ করে দেন এটাকে মিডল থেকে আমি এটাকে দিয়ে দিব এবং অবশ্যই এটা সফট থাকা অবস্থায় করতে হবে, বিকজ এটা যদি ঠান্ডা হয়ে যায় আপনি স্টিকটাকে ভেতরে ইনসার্ট করতে পারবেন না। সো আই হোপ আপনারা সিস্টেমটাকে বুঝতে পেরেছেন। ওকে, সো এভাবে করে আমরা এটাকে সেট করতে দিলাম এবং এভাবে সেট করে এটাকে এখন আমরা ফ্রিজারে রেখে দিব সেট হওয়ার জন্য। যদি আপনার দ্রুত দরকার হয় আপনি ডেফিনেটলি এটাকে ফ্রিজারে রাখবেন ফর 13 to 15 মিনিটস, 15 মিনিটে এটা ফ্রোজেন হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে আপনার ইউ হ্যাভ এনাফ টাইম, দেন আপনি এটাকে চিলারে রেখে দিবেন ফর হাফ অ্যান আওয়ার। তো আমরা এটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি। এবং সেম জিনিসটা আমরা কাজের সুবিধার্থে অলরেডি আমরা কয়েকটা ব্লক করে রেখেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটাকে ডিমোল্ড করলে সেম এরকম একটা ব্লক বের হবে। এখন আমরা এটাকে গার্নিশ করব এবং গার্নিশ করে দেন এটাকে আমরা সেট হতে রেখে দিব এবং ঠান্ডা অবস্থায় এটাকে খুব দ্রুত আমাদেরকে সেট করতে দিতে হবে, আদারওয়াইজ এটা জমে যাবে। এবং চকলেটের কাজ যেহেতু, তো চকলেট কিন্তু খুব ফাস্ট জমে যায়। তো আমরা এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা মেল্ট করে নিব। অ্যান্ড এখানে আমরা কয়েকটা জিনিস করেছি, যেহেতু এটা র্যান্ডের, সো আমাদেরকে এখানে ডিয়ারের একটা শেপ দিতে হবে। তো চকলেটের কিছু চিপস পাওয়া যায় বা আইস পাওয়া যায়, যেটাকে আমরা ক্যান্ডি আইস বলে থাকি। সো এরকম কিছু ক্যান্ডিড আইস পাওয়া যায়। সো আপনি যদি ক্যান্ডিড আইস পান তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন। যদি আপনি না পান, এখানে প্যানিক হওয়ার কিছু নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হোয়াইট চকলেটকে একটা পাইপিং ব্যাগে নিয়ে আমরা ছোট ছোট ডট বানাবো, এরকম ছোট ছোট বলের মতো। দেন অন টপ আমরা ডার্ক চকলেটকে মেল্ট করে একটা পয়েন্ট দিব। সো একটু প্রেস করলে এরকম আমাদের আইস হয়ে যাবে এবং এটা আমাদের এখানে বানানো, কেনা না। তো আপনি চাইলে সুগার আইস দিয়ে আপনি করতে পারেন, চাইলে আপনি চকলেটস দিয়েও এভাবে করে আইস ক্রিয়েট করে আপনি এখানে সেট করতে পারেন। ওকে, সো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে, সেটা হচ্ছে আমরা এটাকে এখন গার্নিশ করব। আমরা এখানে র্যান্ডিরস গুলাকে যে নিয়েছি, এটাকে আমরা যে সাইডটা একদম ইভেন থাকবে এবং সুন্দর সেই সাইডটাকে আমরা নিব এবং টিস্যু পেপার দিয়ে, যেহেতু এটাকে চিলার আমরা ফ্রিজারে রেখেছি, সো এটা একটু ঘামবে। আমরা মনে হয় একটু সাউন্ডটাকে দেখা দিতে পারি না? এটা আমাদের যখন জমে যাবে ইজ জাস্ট লাইক এ চকলেট বার, এবং এর ভিতরে যখনই বাইটটা আসবে এটা হচ্ছে ক্রিসপি একটা টেক্সচার দিবে। সো এটা যারা একবার বানাবেন, আমি গ্যারান্টি যে তাদেরকে এটা বারবার তৈরি করতে হবে, বিকজ কিডসদের কাছ থেকে আপনার কাছে থাউজেন্ডস অফ অর্ডার, থাউজেন্ডস অফ আগ্রহ তাদের এটা খাওয়ার জন্য আপনাদের কাছে চলে আসবে। এটাকে যেহেতু আমাদের ফ্রোজেন ছিল, একটা ফুড গ্রেডেড টিস্যু পেপার দিয়ে এটাকে একটু মুছে নিবেন, আদারওয়াইজ এটা কিন্তু ঘামবে, সুয়েটিং হবে এবং পানি থাকলে আপনি তখন চকলেটটাকে ইজিলি বসাতে পারবেন না। সো একটু শেপ করে নিয়ে যে সাইডটা একদম ইভেন থাকবে ওই সাইডটাকে হচ্ছে আমরা গার্নিশিং এর জন্য ইউজ করব। সো এখানে আমরা যেটা সমান থাকবে, যে সাইডটা সমান থাকবে সেটাকে আমরা চুজ করব, যে ওখানটা আমরা গার্নিশিং করব। গার্নিশিং মানে হচ্ছে এটাকে যখন আমরা প্রেজেন্ট করব সেটা দেখতে কেমন হবে, এটা কেন দেখতে এরকম হবে এবং কি কি তৈরি করা যাবে গার্নিশিং এর জন্য, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রেজেন্টেশন হচ্ছে এডিবল হতে হয় সবসময়। আমরা প্রত্যেকটা জিনিস যখন আমরা তৈরি করি, এবং এখন আধুনিক যুগে প্রেজেন্টেশন হচ্ছে সেটা যেটা খাবারের সাথে
একসাথে গ্রহণ করা যাবে। খাবারের পাশে আমরা প্রপস ইউজ করতে পারি, কিন্তু খাবারের গার্নিশে কখনো আমরা প্রপস বা এডিবল না এই ধরনের কোনো জিনিসকে আমরা কখনোই ইউজ করবো না। প্রেজেন্টেশন, গার্নিশিং আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করবো, কখনোই বলবো না খাবারকে ডেকোরেশন করা। খাবারকে ডেকোরেশন করার মানে হচ্ছে এই সাইডে সারফেসে আমরা কি দিলাম, দ্যাট ইজ কল্ড ডেকোরেশন। প্রেজেন্টেশন অ্যান্ড গার্নিশিং হচ্ছে খাবারের সাথে সংযুক্ত আমরা কি অ্যাড করলাম। সো আমরা এখন সুন্দর করে চোখ লাগাবো এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আপনাদের প্রশ্ন আমি নিচ্ছি, সেই সময় সময়টার মধ্যে জেনিফার সাহেব আমাদের প্রেজেন্টেশন গুলোকে কমপ্লিট করবে। সো জেনিফার আমরা শুরু করতে পারি এখন আমাদের প্রেজেন্টেশন। তো আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে আমরা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি এবং এটাকে খুবই চিকন সূক্ষ্ম করে কাটতে হবে, যেভাবে আমরা মেহেদির কোন কাটি, একদম ছোট, অনেকটা মেহেদি লাগানোর মতো। হ্যাঁ। ওকে, সো এখন আমরা পাইপিং করা স্টার্ট করে দিই। তো আমরা এখান থেকে একটা শিং বানাবো। হর্ন, যেটা হচ্ছে হরিণের মাথায় যেটা থাকে সেটা, এটার নামটাই হচ্ছে ওটা। এই জন্য বলছি যে স্টোরিটা আমরা সবার লাস্টে আপনাদেরকে বলবো, আগে আমরা প্রেজেন্টেশন করবো, দেন আপনি বুঝতে পারবেন যে আমরা কি তৈরি করছি। ওয়ান্ডারফুল। এবং যখন আপনারা বানাবেন, আমি আপনাদেরকে আবারও বলছি, বাচ্চাদের পছন্দের ডেজার্টগুলো হচ্ছে লুক ক্রিয়েটিভ হতে হয়, দেখতে সুন্দর হতে হয়, কালারফুল হতে হয়, এবং প্রত্যেকটা ডেজার্টের মধ্যে যেন একটা স্টোরি লুকিয়ে থাকে। তখনই কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই ডেজার্টগুলোর প্রতি, সেই জিনিস বা সেই আইটেমগুলোর প্রতি। এবং আমরা সবসময় মনে রাখি যে বাচ্চাদের জন্য কোনো ডেজার্ট তৈরি করলে ওয়াই নট এ টয় শেফ, কেন খেলনা শেফ হবে না? আমরা সবসময় এটা মাথায় রাখি, এই জন্য তাদের প্রেজেন্টেশনগুলো সবসময় খেলনা আকারে আমরা পরিবেশন করার চেষ্টা করি। বাট খেয়াল রাখবেন, কিডসদের স্পেশাল ডেজার্টগুলো আপনারা যখন খাবেন আপনারাও ফ্যান হয়ে যাবেন যে ওটা এত টেস্টি কেন, ওটা এত মজা কেন। আমরা জাস্ট একটু উঁচা করে রাখতে হবে। হ্যাঁ, আমরা হরিণের যে শিংটা আছে, যেটা আমরা হরিণের হর্ন বলে থাকি, সেই শিংটাকে আমরা তৈরি করছি চকলেট লিকুইডটাকে দিয়ে, এবং অবশ্যই অপোজিট কালার হোয়াইট চকলেট হলে অবশ্যই ডার্ক চকলেটকে দিয়ে আমরা ইউজ করবো সেটা। আপনি এখানে মিল্ক চকলেট যেটা আছে আপনি হ্যাঁ। সেটা ইউজ করতে পারবেন, বাট নট হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট মানে জিনিসটা হচ্ছে আপনার একটু রিয়েলিস্টিক রাখতে হবে। যে শিং বলতে আমরা কি বুঝি, শিংয়ের কালারটা কি হয়, হরিণের শিংয়ের কালার কি হয়, সেরকম ব্রাউন, দেখে আমরা করতে ব্রাউন পারবেন। বা ডার্ক চকলেট ইউজ করলেই হবে। আপনারা পুরো জিনিসটাকে ভালো মতো দেখছেন, এবং আমি আশা করবো আপনারা এই দেখাটাকেই মাথায় রাখবেন। এভরি ডেজার্ট ইজ এ স্টোরি, সেই গল্পটাকে মনে রাখবেন। ডেজার্টটা বানাতে আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হবে যখন আপনি এই গল্পটাকে মনে রাখবেন, যে এটা কেন নাম, কি কি দিলাম এর ভিতরে, কিভাবে তৈরি করলাম। দ্যাট ইজ ভেরি ভেরি ইজি। আমি সবসময় মনে করি কারিনার হচ্ছে অনেক বেশি ইজি, যদি আপনারা শুধু একটু এটাকে এনজয় করার চেষ্টা করেন, মনোযোগ দেন এবং মনে রাখেন, ইমাজিনেশন করবেন আগেই খাবারটা দেখতে কেমন হবে, অটোমেটিক্যালি খাবারটা সেইভাবেই দেখতে হবে। যখন ইমাজিনেশন করবেন, আপনার ব্রেন আপনার হাতকে চালাবে, আপনার হাত স্কিল নিয়ে আসবে, এবং সেই স্কিলের মাধ্যমে তৈরি হয়ে আসবে আপনার প্রপার একটা ডেজার্ট বা একটা ফুড। সো ইটস রিয়েলি লাভলি অ্যান্ড ইটস লুকস ওয়ান্ডারফুল। তো এখানে যেহেতু আমি চোখটাকে সেট করব, তো চোখ সেট করার জন্য আমাকে অবশ্যই এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডি গুলো যেন আমি এখানে ইজিলি বসিয়ে দিতে পারি, এবং খুব দ্রুত আমাকে এটা করতে হবে, আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে গলে যাবে। তো এখানে আমি একটা করে ডট দিচ্ছি, এখানে আমি চকলেট আইস বসিয়ে দিব। আমরা জাস্ট এখানে চকলেটের চোখটাকে সুন্দর করে বসাবো, এবং এটা খুব দ্রুত জমে যাবে কিন্তু। হ্যাঁ, এবং সাথে সাথে আমরা চোখগুলোকে এখানে বসিয়ে দিব। বিউটিফুল আইস। সবাই দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন আমরা আইসগুলোকে কিভাবে বানাতে পারি। এটা টুলটা দিতে হবে, শুরু ফেলো। আমি ডট দিয়ে দিচ্ছি। ডটটা দিতে হবে। সো হোয়াইট এর ভিতরে একটা ব্ল্যাক চক বা ডার্ক চকলেটের ডট থাকবে, তাহলে চোখটা স্পষ্ট বোঝা যাবে। মনে রাখতে হবে, আমরা যখনই একটা ডেজার্টকে একটা স্টোরি আকারে ক্রিয়েট করব, তখন সেটি হবে একটা সুন্দর স্টোরি, যেটা আমাকে আনন্দ দিবে। আমরা একটুখানি চকলেটটাকে দেখে ইয়াটাকে দেখে আসবো। এটাকে আরো 30 সেকেন্ড হবে। ডট আমি সামনে দিচ্ছি। দেখে যখন বসাবেন, আপনি চাইলে পরে টুইজারও ইউজ করতে পারেন, অথবা আপনার হাতও ইউজ করতে পারেন। বা যে আমি সবসময় একটা কথা বলবো, যে যখনই আপনি হাত ইউজ করবেন, মনে রাখতে হবে হাতটা অবশ্যই 20 সেকেন্ড রানিং ওয়াটারে আপনাকে ধুয়ে নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সবাই আপনারা দেখে মনোযোগ দিয়ে সেই ট্রিক্স অ্যান্ড টিপস গুলাকে দেখে রাখবেন। ওয়াও, ইট লুকস লাভলি। এবং বসানোর পর হাত দিয়ে একটু প্রেস করে দিবেন, আদারওয়াইজ এটা যদি ঠিক মতো সেট না হয়, এটা কিন্তু খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে।
যখনই আপনাদের বাচ্চারা স্কুলে যাবে দে ক্যান হ্যাভ দিস অ্যাজ এ টিফিন, এবং তারা এটা যখন খাবে অবশ্যই অনেক আনন্দিত হবে। এগুলো সব টয় আকারে তৈরি করা হয়। আমরা যখনই কোনো বাচ্চাদের বার্থডে কেকের কথা চিন্তা করি, সবার আগে চিন্তা করি মিকি মাউসের শেপটা কেন হবে না, স্পাইডারম্যান কেন হবে না। সো অল দিস ডেজার্ট আর এ স্টোরি ফর কিডস। এন্ড অ্যাকচুয়ালি এগুলো প্রিপেয়ার করা ইটস আ ফান। ইটস এ ওয়ান্ডারফুল ফান এন্ড তো যখন ওয়ান্ডারফুল আপনারা এনজয়মেন্ট। অবশ্যই আপনার কিডসকে সাথে নিয়ে তারপর হচ্ছে জিনিসগুলো বানাবেন, তখন ওরাও এনজয় করবে। ভেরি হ্যাপি, তারাও শিখতে পারবে এবং তারা আপনাদের সঙ্গে এই এন্ড কাজে এটা হাত সেফ, দিবে। যে বার্নারের সামনে নেই, নাইফের কোনো কাজ নাই, সো সেফ। ইটস এ ভেরি গুড আর্ট অ্যাকচুয়ালি। আমরা চোখগুলোকে দিয়ে দিলাম। চোখ দেওয়া শেষ, এখন আমরা মুখ দিব। ওকে, তো মুখের ক্ষেত্রে আপনি চাইলে এখানে সম্পূর্ণ রেড ইউজ করতে পারেন, অথবা ডিফারেন্ট কালার ইউ ক্যান ইউজ দিতে পারেন। ব্লু এসব কালারও ইউজ করতে পারেন। তো এখানে আমরা ইয়েলো, ব্লু, পিঙ্ক এসব কালার দিব। তো মাঝখানে আবার সেম একই ওয়েতে আমরা একটা ডট দিচ্ছি এবং আমরা এখানে জেমস অ্যাড করি। একটু বড় ডট দিতে হবে, একটু বড়। আমরা একটু বড় দিব এখানে, কারণ একটা জেমস, স্মল বেবি জেমস যেটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করছি। আমি প্রথমে নিয়েছি পিঙ্ক কালার। ওয়াও, লুকস নাইস। এরপরটা আমরা নিয়ে নিব হচ্ছে ইয়েলো কালার। ডিফারেন্ট কালার যখন আপনি ইউজ করবেন অনেক বেশি কালারফুল হবে আপনার এই ডেজার্টটা, এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে ব্লু। এরপরটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ব্লু। এরপরটা আমরা দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ, জাস্ট অরেঞ্জ কালার। আশা করবো আপনাদের সকলের ভালো লাগছে। আমরা নিয়ে নিব ব্রাউন। আমরা ডিফারেন্ট কালার অ্যাড করছি যেন এটা কালারফুল হয়ে যায়। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে অরেঞ্জ এগেইন। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে গ্রিন, এখানে আমরা গ্রিন দিয়ে দিলাম। এরপর আমরা একটা পিঙ্ক দিয়ে দিব। কেমন লাগছে সব অবশ্যই জানাবেন। আমরা জাস্ট এটাকে প্রেজেন্টেশনটাকে শেষ করলাম, এরপর আমরা এটাকে প্লেটিং বা প্লেসিং সেই কাজ এটা একটু সরিয়ে ফেলবো। তো এটা শেষ, আমাদের এখানে আর কিছু করার নাই। এখন এটা একটু সেট হবে, দেন আমরা এটা উঠাবো। এন্ড যেটা আগে করেছি ওটা অলরেডি সেটেড। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই ভালো মতো দেখেন। ইটস লুকস ইয়াম্মি। কিউট কিউট কাট। এবং এটা যখন একটা বেবি হাতে নিবে বা একটা কিড হাতে নিবে এবং সেটাকে খাবে, অনেক বেশি আনন্দ পাবে। প্রত্যেকটা খাবার শুধু খেয়ে ফেলার জন্য না, খাবারটাকে এনজয় করার জন্য। আমরা সবসময় বলি গো অ্যান্ড এনজয় ইয়োর মিল। খাবার হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং আনন্দ করার বিষয়। সো আমার মনে হয় এটাকে আমরা জাস্ট একটু উঠিয়ে আমরা এটা কিছুক্ষণ চিলার রাখি, সার্ভিং করার সময় ফুল টেম্পারেচার রাখতে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। এবং এরপরে যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে ডোনাটকে কিভাবে ফ্রাই করব আমরা। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডোনাটের যে অয়েল আমরা ডোনাটকে ফ্রাই করব সেটি হতে হবে প্রপার ইন টেম্পারেচার। আদারওয়াইজ এটা কখনোই ফুললি কুকড হবে না এবং সুন্দর কালার দিবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কাজ করার সাথে সাথে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওকে, সো এখন সবসময় ক্লিন করে রাখতে হবে। যাব সেটা হচ্ছে আমরা এখন ডোনাটটাকে ফ্রাই করব, বিকজ অলরেডি আমাদের ডোনাটটা ফার্মেন্টেশনে চলে আসছে। আমরা একটু বার্নারটাকে চেঞ্জ করে নিচ্ছি, আমরা একটু কাছে নিয়ে আসবো যেন আপনারা দেখতে খুব ইজি হয়। নিচ্ছি কুলিং র্যাক ইউজ করা হয় আপনার হিট ট্রান্সফার করার জন্য, এবং দেখতে পাচ্ছেন এটার এখানে নেটের মতো সিস্টেম। সো আমি যখন এটার উপরে কোনো কিছু রাখবো ইজিলি এখানে এয়ারটা আসবে চারপাশ থেকে এবং হিটটা চলে যাবে। দ্যাটস আমরা এই ধরনের কুলিং র্যাকগুলো ইউজ করে থাকি এটাকে খুব ফার্স্ট ঠান্ডা করার জন্য। সো এখানে আমরা তেল নিয়েছি, যেহেতু এটা আমরা ডোনাট বানাচ্ছি সো আমাদের এটাকে ডিপ ফ্রাই করতে হবে, এবং ডিপ ফ্রাই করার জন্য ডেফিনেটলি আমাকে একটু বেশি পরিমাণে অয়েল এখানে ইউজ করতে হবে। আমরা একটু ভালো মতো দেখবো এই অয়েলটা যখন গরম হবে, অয়েলের টেম্পারেচারটা হবে হচ্ছে সহনীয় একটা টেম্পারেচার হবে, যেন আপনার হাতের ভিতরে আপনি হাত দিয়ে অবশ্যই চেক করবেন না, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। সহনীয় বলতে হচ্ছে এই অয়েল থেকে স্মোক উঠবে না যখন এটা গরম হবে, এবং কুকিংটা যখন হবে স্লো টু মিডিয়াম টেম্পারেচার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার যে পুরুত্বটা সেটা কিন্তু অলরেডি 1/2 ইঞ্চেস উপরে চলে গিয়েছে। আপনারা খুব কাছের থেকে দেখে রাখুন। ঠিক আমি হালকা এখন হাত দিলে আমরা জাস্ট ফ্রাইং এ নিতে পারি, ওটা 1 টাচে ফ্রাইং এ চলে যেতে হবে, আদারওয়াইজ শেপ নষ্ট হয়ে যাবে। আমি যা যেখান থেকে দেখাচ্ছি, আমি যখন একটা ফিঙ্গার রাখছি আপনারা ভালো মতো বুঝতে পারবেন। সেই ফিঙ্গারের উপর থেকে যখন শটটা দিচ্ছে আপনারা ঠিক ভালো মতো দেখে নেন যে 1 ফিঙ্গারের থেকে উপরে, মানে 1/2 ইঞ্চের থেকে উপরে এটার প্রুফিং এর যে শেপটা সেই শেপটাকে দিয়ে দিয়েছে।
ওকে, সো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এখন আমরা, এবং আপনি উপর থেকে বুঝতে পারবেন টেম্পারেচার কত, এবং যদি আপনি মিটার ইউজ করেন, সো এটার টেম্পারেচার 160 টু 170 ডিগ্রি সেলসিয়াসে যখন রিচ করবে তখন আমরা ডোনাটটাকে ফ্রাই করতে দিব। এক্ষেত্রে মাথায় রাখবেন ডোনাটের হিট যদি, অয়েল যদি খুব বেশি হিটেড হয়ে যায়, খুব ফাস্ট এটাতে কালার চলে আসবে এবং আপনার ভেতরে থাকবে। আর যদি টেম্পারেচার খুব কম থাকে তখন যেটা হবে, আপনার অয়েল অ্যাবজর্ব করে ফেলবে এক্সেস। সো এই জন্য এটাকে একটু খেয়াল রাখতে হবে। এখন আসি, এটাকে জাস্ট হালকা হাতে, এটাকে নিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হাতে এভাবে তুলবেন, তুলে এটাকে আমরা তেলের মধ্যে ভাবে করে ছেড়ে দিব। ওকে, এবং হিটটা তখন হবে হচ্ছে স্লো টু মিডিয়াম হিট। প্রথমে আমরা একটু বেশি হিট দিয়ে তেলটাকে গরম করে নিব, এরপরে স্লো টু মিডিয়াম হিটে আমরা এটাকে ফ্রাই করব। এট দিস এ ইজ টাইম আমি রিয়েলি ইয়াম্মি ওয়ান। ডোনাট দিচ্ছি কারণ এটা অটোমেটিক্যালি কিন্তু আরো রাইস করবে, বাড়বে। সো যখন সাইজে বাড়বে তখন আমি যদি খুব বেশি কনজাস্টেড ওয়েতে দিই তখন এটা গায়ে লেগে যাবে একটার সাথে আরেকটা। ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রিক্স এন্ড টিপস গুলো আপনাদেরকে বলছি যে আপনার মনে হয় আপনাকে লিখে রাখতে হবে, আপনি অবশ্যই লিখে রাখবেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে ইন ফিউচারে। মনে রাখবেন আজকে আপনি শিখছেন, কালকে আপনি শিখাবেন। সো অ্যাজ এ ট্রেনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিসক্রাইব সব শিখতে হবে, কোনটা কেন, কোনটা কোত্থেকে, কোনটা কিভাবে ইউজ হবে। দিস অল আর ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আমরা খুব স্লো হিটে এটাকে কুক করছি। বাবেল আসবে তেলে, হিট ওভার হয়ে যাবে, ব্রাউন কালার আগে চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সো এই মেজারমেন্ট, টেম্পারেচারকে কন্ট্রোল করাই হচ্ছে একজন আর্টিস্টের কাজ, যার হাত থেকে সুন্দর খাবার বের হয়ে চলে আসবে। সো আমরা একটু কাছের থেকে যদি দেখি, খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর শেপে এটা ফ্লাপি হয়ে আসবে। সো শেফ জেনিফার সোনা, আমরা মনে হয় এটাকে কিভাবে উল্টে দেয়, কি করে, এবং বাবেলস গুলাকে একটু খেয়াল করে দেখেন সবাই। বাবেলসটা আসবে আস্তে আস্তে, স্লোলি ফ্লাপি একটা ডোনাটস চলে আসবে আপনার কাছে, এবং এটা যারা মুখে দিবে এটা একদম গলে যাবে, সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাবে আপনার মুখে। দ্যাট ইজ দ্য বেস্ট টেস্ট। আসলে খাবারকে এমন করে উপস্থাপন করতে হয় যেন ওটার প্রতি আকৃষ্ট হয় আমাদের গেস্টরা, অতিথিরা, এবং খাবারটা খাওয়ার পরে যেন সেটিকে বারবার অর্ডার করার চেষ্টা করে। আমাদেরকে ঠিক সেই মেথডে যেতে হবে। আর মনে রাখতে হবে ডেজার্ট, প্যাটিসারি, বেকারি 1 গ্রাম মেজারমেন্ট এদিক ওদিক হলে আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মেজারমেন্ট, রেসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সেটা হট ফুড বা কোল্ড ফুড হয়, বা গড় বাঁধা আমাদের যে কুইজিনগুলো রয়েছে, যেগুলো আমরা হাতের মাপে কাজ করে থাকি, ওটাকে বলা হয় হচ্ছে আমাদের রেগুলার। এবং কখনোই সম্ভব না হট ফুডকে মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকবার 10 গ্রাম 5 গ্রাম করে দেওয়া। এবং এটা কিন্তু ওভেন কুকড না, এটা আমরা যখন কাজ করছি, যখন আমরা ডাইরেক্ট ফ্রায়ারে কাজ করি, টাইম ইজ ভেরি ভেরি লেস। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে আনুমানিক মেজারমেন্টে কাজ করি। বাট বেকারি অ্যান্ড পেস্ট্রি বা প্যাটিসারি অথবা ডেজার্ট 1 গ্রাম এদিক থেকে ওদিক রেসিপির হলে পরে আপনার ডেজার্টের কালার নষ্ট হয়ে যাবে, প্রপারলি হবে না, কুক হবে না, অথবা খেতে ভালো লাগবে না। সো আমাদের চকলেটগুলোকে আমরা মেল্ট করছি, এর সাথে আমরা সবগুলো দেখে দেবো কি কি কালার আমরা ইউজ করবো, সেগুলো সব দেখে দেবো। আমরা এখন ডোনাট বানাবো, ওটাকে ঠান্ডা করবো, ওটাকে চকলেট কোটেড করবো, এরপরে সেটার প্রেজেন্টেশন দেবো। তারপরে আমরা আমাদের একটা স্পেশাল বেভারেজ নিয়ে আসবো আজকে আমাদের সমস্ত ক্রেডিটের জন্য, যেটা ঘরে বসে সহজভাবে শুধু ব্লেন্ডারের সাহায্যে তৈরি করতে পারবে এবং সার্ভ করতে পারবে, এবং অবশ্যই থাকবে এক্সক্লুসিভ প্রেজেন্টেশন। আচ্ছা, সো এখানে এখন দেখাই, আমরা এখানে হোয়াইট চকলেট নিয়েছি, সেটাকে একটু আমরা মেল্টিং blend করে এর নিয়েছি। টেক্সচারটা একটু দেখাতে পারলে আমাদের জন্য ভালো হতো। এটা একদম লিকুইডই থাকবে, বাট এটার থিকনেসটা ঠিক পোর করার সময় কন্টিনিউয়াসলি পড়তে থাকবে। এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। ইয়েস, নাও উই ক্যান গো। এখান দিয়ে আমাদের ডোনাটটাও কালার মোটামুটি ওয়ান্ডারফুল কালার, ওয়ান্ডারফুল কালার করে দিচ্ছি। ইটস এ ওয়ান্ডারফুল এন্ড লাভলি কালার, এবং খুবই হালকা। এটার ওয়েট যে হালকা হবে সেটা আপনি ভাজার পরেই বুঝতে পারবেন। দিস অল আর টেকনিক, যে কখন আপনি বুঝবেন আপনার এই জিনিসটি ডান। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডোনাটকে ফ্রাই করার পরে তাকে কুলিং চেম্বারে রেখে খুব তাড়াতাড়ি করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে আপনি তাকে চকলেট বসাতে পারবেন না, এবং সেই প্রপার শেপ ওখানে চলে আসবে না কোনোভাবেই। সো আমরা খুব সুন্দর ফ্লেভার বা অ্যারোমা পাচ্ছি। জিনিস একটু দেখিয়ে দিই, আপনার ডোনাটটা যখন লাইন আপ প্রপারলি ফ্রাই হবে, এই সাইডে আমরা যেটা ফ্রাই করছি সেটাকে আমরা একটু দেখাই। আপনি খেয়াল করবেন এটার মাঝখানে, দুটোর মাঝখানে একটা লেয়ার পড়বে। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডের ব্রাউন, মাঝখানে একটা হোয়াইট সার্কেল আছে, ডিফারেন্স বোঝানোর জন্য। যখন আপনার এই লেয়ারটা আসবে তখন বুঝবেন আপনার এটার নিডিং, এটার ফার্মেন্টেশন, এটার প্রুফিং সিস্টেম, এটার ফ্রাইং মেথড, এভরিথিং ইজ পারফেক্ট। সো আমাদের এই টেক্সচারটা অলরেডি চলে আসে। তো এখন আমরা এটাকে কি করব, আমরা আবার সুন্দর করে এটাকে উঠিয়ে ফেলবো।
এবং কুলিং চেম্বারে মাস্ক দিতে হবে, কেন নিচ থেকে সুন্দর করে এয়ার ব্লো হয়ে সেটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে। আপনি চাইলে এখানে কালার কোটেড করতে পারেন, হ্যাঁ। আপনি চাইলে এখানে শুধু হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়েও হুম, করতে পারেন। আমরা এখানে একটু কালার ইউজ করব, সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি হোয়াইট চকলেটটাকে একটু ওয়ার্ম করে নিয়ে হুম। আমরা এখানে একটা গ্লাস বোলে ঢালছি। এখানেও সেম ওয়েতে আমরা একটা গ্লাস বোলে ঢেলে নিচ্ছি। হুম। ওকে, এখন আমরা যেটা করব, দুটো স্টিক নিচ্ছি এটাকে নাড়ার জন্য। এখানে আমরা কোনো স্পুন ইউজ করব না। উডেন এখানে স্টিক, আপনি যেটাকে আমরা আইসক্রিম স্টিক বলি, সেটাকে আমরা ইউজ করতে পারি। তো এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, লাইক আমরা এখানে ব্লু নিচ্ছি, তো এটা হচ্ছে ক্যান্ডি কালার, হুম। অয়েল বেসড হয় এই ধরনের ক্যান্ডি কালার। সো আমি এখানে জাস্ট 2 ড্রপ টু অয়েল বেস ক্যান্ডি কালার। এটা আপনারা যখন খুব ফুড কালার বেশি কিনবেন ওটার প্রতি বেশি নজর থাকতে জি হবে আপনাদের, সেটা যেন গার্মেন্টস এর রং না হয়। আমাদের দেশে এই রংগুলো মানুষকে অসুস্থ করে ফেলে, ক্যান্সারের মূল কারণ। মনে রাখতে হবে কালার কিনতে হবে সবসময় ফুড গ্রেডেড এবং উন্নত মানের, যেটা ফুড ইনগ্রিডিয়েন্টস থেকে ফুড কালারটি তৈরি হয়। তো এখানে আমরা কালার নিয়ে নিচ্ছি এবং এটাকে জাস্ট নাইসলি মিক্স, ওয়ান্ডারফুলি মিক্স। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু লাইট বা ডিপ কালার চাচ্ছেন তার উপরে। এবং এটা একদম আস্তে আস্তে মিক্স করতে হবে যেন প্রপারলি চকলেটের সাথে মিশে যায়। তাড়াহুড়া করলে এখানে কোনোদিনই ভালো রেজাল্ট আসবে না। আরো ড্রপ লাগবে এটাই। হুম। এটা হচ্ছে আমাদের ব্লুটা হচ্ছে অনেক বেশি স্ট্রং, অল্প একটু দিলে এটা খুব ভালো ব্লু হয়ে যায়। এবং কালারটা খুব ভালো করে মিক্স করে হ্যাঁ, নিতে হবে। নাইসলি মিক্স। আমার মনে হয় লালটাকে আমি একটু মিক্স করি। আরেক ড্রপ। আমরা জাস্ট 2 ড্রপ দিলাম, ওটাও 2 ড্রপ, এটাও আমরা জাস্ট 2 ড্রপ। এটা হচ্ছে অয়েল বেস কালার, ক্যান্ডি কালার বলে যাকে। ও লাভলি ওয়ান, ইজ জাস্ট লাইক এস ক্লোজ টু পিঙ্ক এন্ড লাইট পিঙ্ক। আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যখন এটাকে মিক্স করছি আমি। উডেন আইসক্রিম স্টিক দিয়ে মিক্স করতে হবে নাইসলি। এন্ড এগুলো যত লাইট কালার হয় তত দেখতে কিউট লাগে অ্যাকচুয়ালি। হুম। সো আমরা এখানে একদম লাইট ব্লু কালার, পিঙ্ক কালার নিচ্ছি, এবং যেগুলো অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হ্যাঁ। করতে হবে, দেন আমাকে চকলেটে কোট করতে হবে, আদারওয়াইজ আমি এটাকে কোট করতে পারবো না। যখনই ডোনাট পুরোপুরি রুম টেম্পারেচার ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চকলেট দিয়ে কোট করতে হবে না। গরম থাকা মানে হচ্ছে চকলেটটা ওখানে ঢেলে দেওয়ার সাথে সাথে সেটা আবার মেল্ট হয়ে চলে যাবে এবং খুব পাতলা একটা টেক্সচার দেবে। বাট উই নিড সাম থিক টেক্সচার অন দ্য ডোনাট এবং ডিফারেন্ট কালার আসবে। দ্যাট ইজ ভেরি ভেরি নাইস। সো আমরা একটু এই চকলেটটাকে একটু মিক্স করবো। হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা একটু হোয়াইট রাখবো যেন আমরা ডার্ক চকলেট দিয়ে এটাকে কোট করতে পারি। তো যেটা অলরেডি আমাদের অয়েল সোক করে ফেলেছে এটাকে আমি একটা ট্রেতে ট্রান্সফার করে নিচ্ছি এবং একটু এয়ারের নিচে রাখবো যেন এটা ঠান্ডা হয়, এবং বাকিগুলো আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, এটাকে উঠায় ফেলি আমরা এটাকে সুন্দর করে আমরা আমাদের বার্নারটা ফুড কম গ্রেড, করে। এবং আমরা একদম স্লো টু মিডিয়াম হিটে থেকে কুক করেছি। ওয়ান্ডারফুল কালার। সবাই খুব কাছের থেকে দেখবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে হচ্ছে ট্রিক্স এন্ড টিপস গুলোকে জানা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াও, লাভলি ওয়ান। ডোনাট ফ্রাই হয়ে আসার পরে মিনিমাম 30 to 40 মিনিটস মিনিমাম সময় লাগবে আপনাদেরকে ঠান্ডা করার জন্য, এবং এটা অতিরিক্ত সময় নিয়ে নিলে বেশি ড্রাই হয়ে যাবে। এই 30 to 40 মিনিটস যে সময়টা, এর ভিতরে আপনি কিন্তু এটাকে কোটেড করে ফেলতে পারবেন। সো আমার মনে হয় স্টান আমরা নিয়ে আসতে পারি। আমাদের ইনসাইডের দিকে খেয়াল, যখন আমরা ফ্রাই করে নিয়ে আসবো আমরা সবসময় একটা জিনিসকে রেখে দিলে হাত দিয়ে ধরলেই মনে করি এটা ডান। একটু দেখিয়ে দিই, আমরা ডোনাটের যে ডোটা এখানে রেডি করেছিলাম এটার উপরে রাখি, ওটা কিন্তু প্রুফ করা শেষ। যেটা আপনাদেরকে প্রথম আমরা বানিয়ে দেখেছি, যেটা আমরা আপনাদের সামনে তৈরি করলাম, সেটাও আমরা দেখে দিলাম যেটা প্রুফিংটা কেমন হয়েছে। তো আমরা যদি এটাকে একটু খুলে আমি জাস্ট আপনাদেরকে হাত দিয়ে যদি একটু নর্মালি প্রেস করে দেখাইছি, ইটস প্রুফড, প্রপারলি প্রুফড। ভিতর থেকে যে এয়ারটা আছে সেটা বের হয়ে আসবে। লাভলি ওয়ান অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল। এই সমস্ত টেক্সচারগুলোকে আপনাদেরকে শিখতে হবে, আপনাদেরকে ঠিক এভাবে তৈরি করতে হবে। তাড়াহুড়ো করলে কোনোদিন কোনো ডিশ, কোনো ডেজার্ট অবশ্যই সুন্দর হবে না এবং ভালো হবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। So now the donut is coming for the presentation. Wow, lovely one.
এবং এমন করে কালারগুলোকে তৈরি করবেন যে কালারটা দেখলেই যেন খাবারের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। এবং আমরা নিচে একটা ট্রে দিয়ে নিয়েছি। ট্রেটা দেওয়ার রিজন হচ্ছে এক্সেস যে চকলেটটা থাকবে সেটা যেন আমি আবার রিইউজ করতে পারি। কোনো কিছুই ওয়েস্টেজ হয় না যদি আপনি প্রপার টেকনিক ওয়েতে কাজ করেন। এটাকে আমরা আবার স্ক্র্যাপ করে নিব। স্ক্র্যাপ করে নিয়ে কিন্তু আমি আবার এটাকে ইউজ করতে পারবো। সো সেম ওয়েতে আমি একটা পিঙ্ক করে নিচ্ছি। ব্লু ফর বয়েজ অ্যান্ড পিঙ্ক ফর গার্লস, তো এটা আমরা সবসময় মেনটেন করি। তো আমরা ঠিক এভাবেই কিডসদেরকে আরো বেশি আনন্দ দেওয়ার জন্য খাবারের সেক্টরে বিভিন্ন ধরনের লাইট কালারগুলোকে ইউজ করে থাকি। আমরা কালার চয়েসের ক্ষেত্রে যদি এই এইজগুলোকে খেয়াল করি যে বাচ্চাদের এই যে কোন এইজে কি কালার পছন্দ হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই স্প্রিঙ্কল অবস্থায় একটু খেয়াল রাখতে হবে আমরা পুরোপুরি নরম হয়ে জমে গেলে কিন্তু আমি আর স্প্রিঙ্কলস গুলো দিতে দিতে পারবো পারবো না। না, এবং একটু আস্তে দিতে হবে যেন এটা একটু সেট হয়। এবং অবশ্যই একটু ঠান্ডা অবস্থায় দিবেন, তাহলে এটা খুব দ্রুত সেট হয়ে যাবে, আদারওয়াইজ এটা সেট হতে একটু প্রবলেম হয়। বলস, সুগার বলস যেগুলোকে আমরা বলি, ডোনাটের জন্য আলাদা কিনতেই পাওয়া যায়। So আপনি জাস্ট সুন্দর হাতে কিছুটা আছে রাফলি দিয়ে দিতে পারেন স্মল গুলাকে, জাস্ট সুইট রাফলি, যেটা থাকা সেটা থেকে যাবে। এবং খেয়াল রাখতে হবে সুন্দর করে বসাইতে হবে, এবং স্মল গুলাকে রাফলি দিলে সেটা ধরে ফেলবে, চকলেটটা সেটাকে ধরে ফেলবে। এটাই হচ্ছে মাধুর্য, এই ডোনাটের মাধুর্য হচ্ছে লুকস। আপনারা অবশ্যই খুব ক্লোজলি দেখতে পাচ্ছেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ডেজার্ট হচ্ছে এত সুন্দর একটা আর্ট, যেটা কমপ্লিট করার পরে আসলেই মনে একটা আলাদা শান্তি চলে আসে। আপনি যখন এই এই ডেজার্টগুলোকে তৈরি করবেন আপনি দেখবেন আপনার অনেক বেশি হ্যাপি থাকবেন আপনি, বিকজ কালার আপনাকে হ্যাপি বানাবে। এটা তৈরি করার পরে যে প্রপারলি ডান হলো সেটা আপনাকে হ্যাপি করবে। আমরা এখানে ডার্ক ডার্ক চকলেট চকলেটটা এটার মধ্যে বেস্টেস্ট ওয়ান, ডার্ক চকলেট ইজ দ্য বেস্টেস্ট। এটার মধ্যে ডিপ করে কোট করতে পারেন, অথবা আপনি এটা করতে পারেন বড় এরকম খুব একটা ইজি, বোল নেবেন, ওটার মধ্যে আপনি এভাবে ডিপ করবেন এবং এভাবে করে ভেরি এটাকে নাইস, উঠিয়ে ফেলবেন। ভেরি ভেরি নাইস। এবং একটা জিনিস খেয়াল করেন, সে জেনিফার শন একটু বলতে চাই আমি। জেনিফার শন একটা কথা বলেছিল যে চকলেটকে মেল করার সময় নো ওয়াটার, নো অয়েল, নো বাটার, নো মিল্ক, নাথিং, বিকজ অফ দ্য গ্লেস অফ দিস চকলেট। দিস গ্লেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেন এটা মিররের মতো আপনার কাছে আসে। যখনই এর ভিতরে আপনি আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করতে যাবেন, এটা হয়ে যাবে ফেড, এটা হয়ে যাবে সেই লুকসটা চলে আসবে না। আমরা এখন দিয়ে দিলাম হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে খুব পাতলা করে, জাস্ট লাইক এস হেয়ারের মতো করে চিকন করে হচ্ছে হোয়াইট চকলেট। দ্য কম্বিনেশন অফ ব্ল্যাক চকলেট অ্যান্ড হোয়াইট চকলেট উইল গিভ ইউ দ্য ওয়ান্ডারফুল লুকস অফ দ্য ডোনাটস। সো দিস ইজ রিয়েলি 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 ওয়ান্ডারফুল। জাস্ট লুক এট দিস, দিস ইজ কল্ড মার্বেল টেক্সচার অন দ্য ডোনাটস, লাভলি ওয়ান। সো আমরা এখন দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কলস, নাইসলি স্প্রিঙ্কলস, বিভিন্ন কালারের স্প্রিঙ্কলস। ওহ, ইটস বিউটিফুল, it's very very nice, small balls, wow, fantastic, it's lucrative, pink, blue, yellow, lovely. অবশ্যই আপনার টপ শটে এই ডোনাট থেকে দেখছেন হাউ ইট লুকস নাও। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, দিস ইজ দ্য ওয়ান। আমি একটু ওদের পাশে রেখে দিচ্ছি, জেনিফার শাওন একটু জায়গা দিবেন আমাকে। হোয়াইটের সাথে পিঙ্ক এন্ড ব্লু কম্বিনেশন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি এনিথিং, করতে পারেন। জাস্ট সুগার বল, পার্ল, গোল্ডেন বল, এনিথিং ইউ ক্যান ইন্ট্রোডিউস। একটু রেখে দিচ্ছি, জি। লাভলি ওয়ান, লাভলি ওয়ান। ওকে, তো সবগুলোতেই যে আমার স্প্রিঙ্কলস দিতে হবে নট নেসেসারি, তো আমি এখানে কিছুটা রাখবো স্প্রিঙ্কলস দেওয়া, কিছু রাখবো আমরা উইদাউট স্প্রিঙ্কলস। সো আমরা একটু সেম ন্যাচারাল লুকস রাখতে হবে, কারণ ডোনাটের আসল যে বেসিক সেটাও দেখাইতে হবে যে ডোনাটটা কি। জি ডোনাটের বেসিক থেকে আসবে, তারপর আসবে ফিউশন, তারপরে আসবে আর্টিস্টিক প্রেজেন্টেশন, এরপর আসবে নাট স্ক্র্যাশ, এরপর আসবে নাট ফ্লেক্স, এরপর আসবে চকলেট ডেকোস, লটস অফ থিং এখানে ইউ আমরা ক্যান একটা রিয়েলি সিম্বল প্লে দিয়েছি। উইথ ডোনাটস। ডোনাটের বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলোতে আপনি, আমরা বলি না প্লে মানে খেলা করা আর কেউ সাথে, যে এটা দিলাম কেমন হলো, এক্সপেরিমেন্ট, বাট অবশ্যই এডিবল এবং অবশ্যই সেটা হবে সুইট। আমরা এখন দিয়ে দিলাম হচ্ছে চিলারে, এটাকে প্রপার শেপে আনার জন্য। এরপরে গুলো আমাদের আসলে প্রপারলি, হ্যাঁ, নাম্বার 1 টেম্পারেচার। আমি স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে স্প্রিঙ্কেল দিতে, বিকজ যখন এটা বসে লুকস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, পুরো জিনিসটার প্রপার কালার নিয়ে চলে আসে। ওয়াও, লাভলি লাভলি। কেমন লাগছে সবার? এখন হচ্ছে জেমস
অ্যান্ড জেমস হচ্ছে খেতে খুবই টেস্টি, মানে আপনি যখন এটাকে মুখে দিবেন, বাইট করবেন, ভিতরে চকলেট, উপরে ক্রিস্পি, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। মানে আমি সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে ডেজার্ট তৈরি করতে গেলে খুব আনন্দ লাগে যে ডেজার্ট তৈরি করতে গেলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো সব খাওয়া যায়, বাট ফিশ সতে করতে গেলে বা মিট সতে করলে কিন্তু কাঁচাটা খাওয়া যায় না। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা সবসময় অপোজিট কালারগুলোকে ইউজ করবো। সো দিস ইজ ডান। আমরা একটা ট্রে নিতে যাচ্ছি আমি, জাস্ট গিভ মি ওয়ান ট্রে, এই পাশে রাখি আমি। দ্য নেক্সট ওয়ান, দ্য হোয়াইটের সাথে কম্বিনেশন, ভেরি লাভলি, এবং ঠান্ডা হলে পরে আপনার এটা শেপটা খুবই সুন্দর আসবে। নেক্সট ওয়ান, আমরা উপরে একটু পেস্তাচিও দিব। পেস্তাচিও দিব এখন। ও মাই গড, লাভলি ওয়ান, টোটালি গ্রিন গ্রিন গ্রিন। পেস্তাচিওকে সুন্দর করে ফাইনলি নাইফ দিয়ে কি করা, চপ করা, এটা নাইসলি চপ করা, একদম পাউডারের মতো। অবশ্যই চপ করে নেওয়ার পরে আবার স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নেবেন, ইট উইল গিভ ইউ ওয়ান্ডারফুল টেক্সচার। আমরা একটু এটাকে নিয়ে ঝাঁকি দিব হালকা, যেটা পড়ে যাবে, বাকিটা থেকে যাবে। আমি আশা করি আজকের এই ক্লাসটি আপনারা অবশ্যই অনেক বেশি এনজয় করছেন, বিকজ এটা সব কিডসদের জন্য স্পেশালি, এবং আজকে থেকে সব কিডসরা বায়না ধরবেন এই জিনিসগুলো যেন আপনার বাসায় তৈরি করে আপনাকে খেতে দেওয়া হয়। ওয়াও, জাস্ট লুক এট দ্য টেক্সচার, হোয়াইট, পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু, হ্যাঁ, লাইট ব্লু যেটাকে বলি আর কি। আমি আবার কালারগুলোকে এটাকে অনেক বেশি আমরা একটু ডিসক্রাইব করে বলছি যেন আপনারা তৈরি করতে পারেন। সো the shine of the chocolate is just melt the chocolate with double boiler, nothing else. কখনোই ডাইরেক্ট ফায়ারের ভিতরে আমরা চকলেটকে মেল্ট করতে পারবো না। আবারও বলে দিচ্ছি, কুলিং চেম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ডেজার্ট মেকার, যে ডেজার্ট তৈরি করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট আইটেমে চলে যেতে পারি, বিকজ এটা একটু ঠান্ডা হবে। ইয়েস, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বেভারেজে সবচেয়ে সহজ, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে তৈরি করতে হলে সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ইউনিট ব্লেন্ডার অ্যান্ড ইয়োর ইনগ্রেডিয়েন্টস। আমরা সার্ভ করবো হচ্ছে আমাদের মিল্কশেকের যে গ্লাসগুলো থাকে এই ধরনের গ্লাসগুলোতে। শিবজনী ভাষণ আমাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে এখানে দিয়ে দিবেন। এভাবে ডার্ক চকলেট আমরা মেল্ট করে নিয়েছি। এই গ্লাস চকলেট মেকিং, গ্লাস প্রেজেন্টেশন, আমরা এভাবে কোট করে নিব। ওকে, ইট লুকস ইয়াম্মি। চকলেট দেখা মাত্র কিন্তু খিদে বেড়ে যায় অবস্থায়, এটা সফট থাকা অবস্থায় আমরা এইটার কর্নার দিয়ে কর্নফ্লেক্স কে এভাবে কোট করে নিব আমরা। এখন মনে হয় বেভারেজ না দিলে পরেও ওটাই খেতে ভালো লাগবে। মানে আমরা এই জিনিসগুলোকে এত লোভনীয় মনে করি, দেখলে পরেই আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগবে। সো দিস ইজ দ্য থিং, দ্য গ্লেস লিকুইড চকলেট হার্ড হচ্ছে এখন উইথ দ্য আমরা বলি কর্নফ্লেক্স, শুধু যে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দিয়ে অনেক ডেজার্ট তৈরি করা যায়, অনেক প্রেজেন্টেশন তৈরি করা যায়। সো দিস ইজ দ্য গ্লাস, যে গ্লাসে আমরা আমাদের ডেজার্ট, আমাদের বেভারেজটাকে সার্ভ করবো। সো আমরা মনে হয় এখন আমাদের বেভারেজের ইনগ্রিডিয়েন্টসগুলোকে নিয়ে নিই। ল্যাডেল, টু ল্যাডেল উইথ আস। আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এটা নিজে নিজে একটা সুন্দর শেপে চলে আসবে আপনি যদি এটাকে সুন্দর করে হাতের মধ্যে রাখেন। ওয়াও, জাস্ট পোরিং ডাউন, জাস্ট পোরিং ডাউন। এই পাশে চলে আসেন, হ্যাঁ পাশে চলে আসেন, এটা চিলাই রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এটা হচ্ছে একটু ট্রায়াল দিয়ে নিবো আগে। ওকে, আমরা নিয়ে নেব আইস। আর আমি বাচ্চাদের ক্ষেত্রে একটা বলবো, যখন আমরা এই ক্রিজটা বেভারেজটা বা এই ক্রিজদের জন্য এই বেভারেজটা আমরা তৈরি করব, মনে রাখতে হবে আইস হচ্ছে আপনার নিজের কাছে। আপনি চাইলে রুম টেম্পারেচার তৈরি করতে পারেন, আপনি চাইলে একটু শিল্ডও করতে পারেন। আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রথমে বরফ, এখন আমরা এখানে দেব আইসক্রিম। আইসক্রিম, ওয়াও, ইটস লাভলি ওয়ান। আইসক্রিমকে আমরা একটু সুন্দর এবং আমি আবার আপনাদের সবাইকে রিপিট করছি, আমাদের যে বেভারেজটা হবে শেফ জেনিফার শন, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আপনি একটু যদি পয়েন্ট আউট করে দেখে দেন আমরা এই বেভারেজটা কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি। ফার্স্টে আইস দিয়েছি, তার উপর আমরা দিয়েছি আইসক্রিম। এখন আমরা এটার মধ্যে দিব হচ্ছে, আপনি মেল্টেড চকলেট দিতে পারেন, চকলেট পাউডার দিতে পারেন, অথবা নিউট্রেলা দিতে পারেন। নিউট্রেলা অর চকলেট, মেল্টেড চকলেট, ইউ ক্যান ইউজ এনিথিং। আবারও বলছি আইস কিউবস, এরপর হচ্ছে আইসক্রিম, এরপর হচ্ছে আমাদের যে মিমি মানে রেগুলার যে চকলেটটা আছে যেটাকে আমরা মিমি চকলেট বলে চিনি, এটাকে মেল্ট করা। এটার সাথে এখন আমরা দিব, যেহেতু এটার নাম হচ্ছে কুকি ক্রেজড মিল্কশেক, সো আমি এখানে এরকম চকলেট চিপস কুকিজ গুলো নিচ্ছি। চকলেট চিপ কুকিজ, ফিনিশ।
এরপর হচ্ছে কারণ এটা একটু থিক হতে হবে। এরপর হচ্ছে এখন মিল্ক। আমরা দিব মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার, আর যেটা মাক্স আমরা ফুল লিকুইড ক্রিম করে মিল্ক নিয়েছি। পাউডারটা ওয়ার্ম ওয়াটারে এটাকে মিলিয়ে নিতে হবে। আমরা যদি 2 টেবিল স্পুন অফ মিল্ক মানে পাউডার মিল্ক দিই, এর সাথে আমরা 3 টাইমস ওয়াটার দেবো। এটার ঘনত্বটা একটু বেশি থাকতে হবে, আমরা ক্রিম আকারে এটাকে ইউজ করব। সো এটা দাও। and is really yummy and tasty And one. এখানে আমরা আইসক্রিম, নিউট্রেলা এগুলো এবং কুকিজ দিচ্ছি দেখে এখানে সুইটনেসটা অটোমেটিক্যালি চলে আসবে। শুধু আমরা এখানে এক্সট্রা কোনো সুগার অ্যাড করব না। That is very very important. আর ব্লেন্ডারে যে কোনো জুসকে যখন তৈরি করবেন কখনোই 40 সেকেন্ডসের উপরে কন্টিনিউয়াসলি ব্লেন্ডার মেশিনকে চালাবেন না। একটা মেশিন যখন ব্লেন্ড করে তাকে রেস্ট দিতে হয় এবং 40 সেকেন্ডস ইজ দ্য ম্যাক্সিমাম হাইয়েস্ট টাইম টু ব্লেন্ড ইট। সো আফটার 40 সেকেন্ডস আপনি অফ করে দিবেন, আবার চালু করবেন। এটাতে আপনার মেশিনের লংজিভিটিটা বেড়ে যাবে। শেফ একটু সরিয়ে ফেলতে হবে এই জায়গাটাকে, আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। দিস ইজ ডান। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের, আমরা এটাকে একটু উপর থেকে মানে টপ শটে যদি আপনাদেরকে দেখাতে পারি, আপনারা খুবই ভালো মতো সাইড ভিউ থেকে দেখছেন। স্টেবল, টোটালি স্টেবল। মনে রাখতে হবে এই ধরনের ডেজার্ট মেকিং এর আর্ট হচ্ছে পেশেন্সের কাজ, ধৈর্য। তাড়াহুড়ো করলে কোনো কিছু হবে না, এগুলো সব হবে টেম্পারেচারের মাধ্যমে, আইদার হট আইদার কোল্ড। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে আইদার হট আইদার কোল্ড, এই দুইটা টেম্পারেচারকে সমন্বয় করে আপনি কিন্তু খুব সুন্দর ডেজার্ট, বেভারেজ এবং এই প্যাটিসারি আইটেমকে তৈরি করতে পারেন। সো দিস ইজ আ গ্লাস নাও। আমরা ব্লেন্ডার থেকে মাখটাকে নিয়ে নিব এবং নাইসলি এটাকে আমরা ওপেন করব। ওয়াও, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে দেবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের, যখন আমরা এটাকে পোর করবো নাইসলি। একটু উঁচু থেকে কেন, উই নিড ওয়ান্ডারফুল ফোম। ওয়াও, লাভলি ওয়ান। ওয়াও, ভেরি ভেরি নাইস। মনে রাখতে হবে উপর থেকে জাস্ট 1 ফিঙ্গারের মাপটা সব সময় খালি রেখে দিতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো নাও উই হ্যাভ টু গো ফর নাইসলি frappe style, just like this. Wow, lovely. সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পুন নাও, টেক এ স্পুন, গিভ ইট টু মি। জাস্ট একটা স্পুন নিয়ে যেন কোনো সময় কর্নার থেকে না বের হয়, জাস্ট দিস সাইড, দ্যাটস অল। এরপরে হচ্ছে আমরা নাইসলি একটু প্রেজেন্টেশন করব। ওয়ান্ডারফুল নাইফ। ফ্রেশ স্ট্রবেরি, গেস্টের কাছ থেকে বড় ওয়াও না ছোট ওয়াও আপনি শুনতে চান সেটা আপনার কাছে। যদি আপনি ছোট ওয়াও শুনতে চান ক্রিম দিবেন কম, আর যদি বড় ওয়াও শুনতে চান ক্রিম দিবেন বেশি। সো গেস্ট তখন আপনাকে ওয়াও বলে সেই খাবারটাকে অ্যাপ্রিশিয়েট করবে। সো দ্য ফ্রেশ স্ট্রবেরি লুকিং সো নাইস। দেন মাই গড, দ্য জেমস, ব্লু ডার্ক, ওয়াও, লাভলি ওয়ান। এরপরে হচ্ছে আমরা বারটাকে দিয়ে দেবো জাস্ট ইন এ কর্নার লাইক দিস, and just look at this. So it's a tail, wonderful. ঠিক এইভাবে এটাকে বসাবো। সবাইকে আমরা আসলে লুকসটা দিই, যেমন সবাই চাইলে পরে আসলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখতে হবে প্রেজেন্টেশনটা কি হলো। সো নাও ইউ ক্যান সি ফ্রম ইচ অ্যান্ড এভরি সাইড। টার্ন টেবিলটা চেঞ্জ করো, গিভ মি অ্যানাদার ওয়ান, শুরু ফেলো। সো আমরা আবার দেখবো এটা। আইসটা আপনার নিজের কাছে, আপনার বাচ্চার জন্য আইস কম দিতে চাইলে আপনি কম দিতে পারবেন, বাট এটা শুধু কি স্পেশাল না,
আপনারা যারা খাবেন সবাই আসলে অবাক হয়ে যাবেন। দিস ইজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল বেভারেজ। সো এটা হচ্ছে আমাদের বেভারেজটা, আমরা একটু সামনে রেখে দিচ্ছি। আমার মনে হয় একটু সাইড করে রাখি, তাহলে সবাই বাকি জিনিসগুলোকে দেখতে পারবে। সো ও মাই গড, সো লাভলি ওয়ান। সো এটাকে আমরা বলি না হাই টির যে স্ট্যান্ডগুলো থাকে, সেই হাই টির স্ট্যান্ড। আমরা অবশ্যই এটাকে একটু স্টেবল করে নিব নাইসলি, অ্যান্ড দিস ইজ দ্য প্রেজেন্টেশন। সবাই অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের এই প্রেজেন্টেশনটি দেখতে। আমি এটাকে দুইটা ওয়েতে প্রেজেন্টেশন করে দেখাবো। জাস্ট আমি এটাকে রাফলি দিয়ে দিলাম। দিস ইজ নাম্বার 1, জাস্ট শো ইট, নাও ইউ ক্যান সি। কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। এবং এটা প্লেটার সার্ভিস আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন সেই প্রেজেন্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট আইটেম তৈরি হইতে হইতে। সো দিস ইজ ডান নাও। 1 2 3 বিভিন্ন দিকে এটার ফেসটাকে রেখে একটা খাবারকে প্লেসিং করলে পরে খাবারের লুকস চেঞ্জ হয়ে যায়, এবং অনেক সময় গেস্ট মনে করে এটা মনে হয় অন্য খাবার, আসলে না, খাবার এটাই, জাস্ট প্লেটিং এন্ড প্রেজেন্টেশনটা একটু আলাদা করে দিচ্ছি আমরা, দ্যাটস অল। সো নাও রাফলি throw the gems all over the plate, put some bar. So now this is the platter service যেটা আমরা বুফেতে সাজিয়ে থাকি, আগেরটা ছিল হাই টি সার্ভিস, এটা হচ্ছে প্ল্যাটার। ইটস এ ওয়ান্ডারফুল প্ল্যাটার, you can see it from the close. কিডস স্পেশাল নাম দিয়েছি, পছন্দ করি আমরা বেশি চকলেট খেতে, এবং অবশ্যই এই আইটেমটি বাচ্চারা শুধু যারা খাবে তাদের সাথে মারামারি লেগে যাবে যে আমি আগে খাবো আমি আগে খাবো। এই জন্য সবসময় বলছি যে কিডস স্পেশাল মানে হচ্ছে একটা স্টোরি, একটা গল্প, আর এই ডেজার্ট হচ্ছে অনেক বেশি আনন্দ দিবে আপনাকে। আমরা এটাকে একটু পাশে রেখে দিচ্ছি, আমরা সামনেই রাখছি এ পাশে যেন দেখা যায়। ও মাই গড, দিস ইজ লাভলি ওয়ান। কোথায় ওটা, এটা দিয়ে দাও, গ্লাস দুইটা, এটা স্ট্রেটটাই দিতে যাচ্ছিলাম আমি। সো আমরা একটু স্ট্রেট দেখবো আগে, একটু রিস্কি হয়ে যাবে। সরাই ফেল। মার্শমেলো, এবং খুবই, ধরুন আমরা বুফেতে আমরা প্রেজেন্টেশন করি ঠিক এই ওয়েতে, lovely color combination, the sprinkles and your mini donut for your kids. আমি খুব বেশি জোরে প্রেস করছি না, বিকজ খুব সেন্সিটিভ ওয়েতে আমি এটাকে সাজিয়েছি। কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন, এবং দিস ইজ অল আর কিডস স্পেশাল মার্কস ডেজার্ট একাডেমির আজকের যে এপিসোডটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, সম্পূর্ণ কিডসদের পছন্দের যে খাবারগুলো সেগুলো ছিল। আমি আবার বলছি, ডার্ক চকলেট, লাইট হোয়াইট চকলেট, এরপর হচ্ছে পেস্তাচিও দিয়ে করা। আমরা যদি একটু রিভার্সে যাই আবার দেখতে পারবো ইয়ার ইজ এ লাইট পিঙ্ক কালার, ডার্ক চকলেট অ্যান্ড হোয়াইট চকলেট। নিচে আমরা জেমস দিয়েছি, সাজানো আমাদের নিজেদের কাছে আমরা কত সুন্দর করে সাজাতে পারি। সো আমরা এটাকে একটু কষ্ট করি, আমরা মনে হয় সামনে রাখি। আজকে আমাদের লটস অফ প্রেজেন্টেড ফুড আমরা সামনে রেখে দিলাম কেয়ারফুলি, এটাকে আমরা সামনে রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট, যখন আমরা প্লেটার সার্ভিসে কোনো ডোনাটকে সার্ভ করবো ইন ফ্রন্ট অফ দ্য কিডস, নিচের যে মার্শমেলোগুলো রয়েছে মনে হচ্ছে এগুলো প্রত্যেকটা একটা করে আইস ব্লক। সো ইট লুকস ইয়াম্মি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হোপফুলি আপনারা প্লাস হচ্ছে বেবিরা সবাই এটা পছন্দ করেছে এবং এনজয় করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন, এবং অলওয়েজ সুন্দর খাবার, সুন্দর ডেজার্ট আপনারা সবাই খাবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, বাই বাই।